এর মধ্যে আমি আজকে একটা ক্লাস নেওয়ার ভাবতেছি, আর একটা ক্লাস আমরা মানে র্যাপ আপ করবো। ওকে, তাহলে দেখেন আমরা এই তো ফাইলটা ছিল, আমার মনে হয় ঠিক আছে না? এই ফাইলটা আমাদের ছিল, ঠিক আছে মনে হয় সব না? এখানে আমরা কি পেজ লাইনটা কি এখানে সেট করেছিলাম না ক্লিয়ার করে দিয়েছিলাম? ক্লিয়ার করে দিয়েছিলাম না যখন রিসোর্স নিয়ে কাজ করা শুরু করছিলাম? আচ্ছা, তাহলে রিসোর্স শিটে যাই, দেখি কি অবস্থা করেছি আমরা। সো আমরা মোটামুটি না সব টাইপের রিসোর্সে আমরা এখানে ইয়া করছি না, কস্ট টাইপ, কস্ট টাইপ সব ম্যাটেরিয়াল কস্ট। সো এটা মানে হচ্ছে যে রিসোর্সটা ওভার অ্যালোকেট হয়েছে, তাই না? টেকনিশিয়ান রিসোর্সটা। তো আমি আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি স্যার। একটা নিয়ে আমরা অনেক কাজ করেছিলাম মনে হয়, একটাতে আমরা অনেক কিছু অ্যাসাইন করছিলাম এবং ওখানে ওদের সব দেখানোর চেষ্টা করতেছিলাম। লেভেল দ্য ল্যান্ড করছি, কি আছে লেভেল দ্য ল্যান্ডে আমরা আসলে শুধু হিউম্যান রিসোর্স অ্যাড করেছিলাম না? হিউম্যান রিসোর্স অ্যাড করেছিলাম। আচ্ছা, এখানে এটা জন সি তার কোনো ইয়া দেওয়া নেই নাকি রিসোর্স শিটে? কোনো প্রাইস নেই, ঠিক আছে। এরপরে কোনটা করেছিলাম? রে ফ্লোরিং টাইলস। এখানে কি করেছিলাম দেখি। ঠিক আছে, এখানে কিন্তু আমরা অনেক কিছু দেখিয়েছিলাম, তাই না? মনে আছে এখানে? এটাতে তো শুধু আমরা মানে হিউম্যান রিসোর্স অ্যাড করেছিলাম, যেটা আওয়ারের সাথে সম্পর্ক। আর লেফট ওয়েট আছে কিন্তু আমরা ম্যাটেরিয়ালকে অ্যাড করেছিলাম, তাই না? যেমন এটা হচ্ছে 100 পিস, যেটা 1000 পিস, সেটা হচ্ছে মানে ফিক্স কনজিউমেবল রেট, তাই না? যেটা একদম কনজিউম হয়ে যাবে, ব্রিক 1000 ব্রিক্স। ঠিক আছে, সবার মনে আছে তো এটা না? যে একটা হচ্ছে আমরা ম্যাটেরিয়াল, যেটা আমাদের কনজিউম হবে। ম্যাটেরিয়াল দুই প্রকার ছিল, দুই প্রকার আমরা কস্টকে ডিফাইন করতে পারি ম্যাটেরিয়াল রিলেটেড। একটা হচ্ছে কনজিউমেবল, একটা হচ্ছে কি ভেরিয়েবল। ফিক্সড কনজিউমেবল রেট, একটা হচ্ছে ভেরিয়েবল কনজিউমেবল রেট। তো ব্রিকটা কিন্তু ছিল ফিক্সড কনজিউমেবল, 1000 পিস লাগবে, যত লাগবে আমরা তত দেবো। পেট্রোলটা আমরা বলেছিলাম, একটা এক্সাম্পল দেখিয়েছিলাম, সেটা হচ্ছে মানে ভেরিয়েবল কনজিউমেবল রেট, যেটা টাইমের সাথে রিলেশন আছে। আমরা 2 লিটার পার ডে বলি, এখানে 5 দিনে পার লিটার কত ছিল? 100 টাকা করে ছিল। ফলে 100 লিটার করে ছিল, এই জন্য 1000 টাকা এসেছে, তাই না? আর টাইলস আমরা 50 পিস, ফলে অটোমেটিক্যালি কস্টিংটা আসছে। আর এটা কি নিয়েছিলাম? ইউএস 100। এটা কি আনস্কিল লেবার বোধহয় বলেছিলাম না? আনস্কিল লেবার, হ্যাঁ, 1000 জন, 100 জন বলেছিলাম আর কি। তাহলে 100 হচ্ছে 10,000। মানে এটাই সবচেয়ে ভালো ওয়ে, হচ্ছে ভালো কোনো ওয়ে নাই। বাকিগুলো করতে গেলে ওভার অ্যালোকেশন দেখা যাচ্ছে। তাহলে আমরা এটাও দেখেছিলাম যে আসলে কিভাবে মানে মাল্টিপল যদি লেবার লাগে, স্পেশালি লেবারদের তো আমরা দেখা যায় যে নাম, সেটা আমাদের পেমেন্টস পেরোল সিস্টেমে থাকতে পারে, কিন্তু আমরা প্রজেক্টে দেখা যায় অনেক সময় নাম ইউজ করি না, যেমন 5 জন লেবার লাগবে, 10 জন। আমরা এখানে কিন্তু এইভাবে ম্যাক্স ইউনিটটাকে চেঞ্জ করে করতে পারি, তাই না? যেটা এক্সাম্পল আমি এটা দিয়ে দেখেছিলাম যে 100। এইভাবে আমরা আসলে বিভিন্ন গ্রুপ করে রাখতে পারি, লেবার, আনস্কিল লেবার 5, 10, 15 এইভাবে। সেটাকে এইভাবে আমরা ডিফাইন করতে পারি। টাকাটা ম্যাক্স ইউনিটটা যত হবে, মানে আমরা এই ম্যাক্স ইউনিটটা কিন্তু 100% দেখাচ্ছি। এটা কিন্তু অপশনসে ইয়াও করা যায়, 1, 2, 3 এরকম করা যায়। 1, 2, 3 এরকম জাস্ট ডেসিমাল নাম্বার ইউজ করা যাবে, পার্সেন্টেজ না ইউজ করে। তখন আসলে 5টা যদি আমরা এখানে 100 করতে, তাহলে কিন্তু 100 আসছে, তার মানে 100 জন লেবার। সো
সো তাহলে লেবারের আসলে আমরা বিভিন্ন ক্যাটাগরি করে ডিফাইন করব, তাহলে আমাদের বেটার হবে লেবারের ক্ষেত্রে। ওকে, আর তাহলে এখানে কিন্তু আমরা মোটামুটি সবই দেখেছিলাম। এখানে আমরা ম্যাটেরিয়াল গুলোকে কিভাবে অ্যাড করে সেটা দেখেছি। তার মানে এরকম যত ম্যাটেরিয়াল আছে আমরা এইভাবে অ্যাড করি। এখন একটা যেমন আছে যে আপনাদের কোনো একটা মেশিন লাগবে, তাই না? বলেছে যেটা মানে ফিক্সড কস্ট একটা মেশিন, যেটা এত মিলিয়ন ডলার বা এত কোটি টাকা দাম, তো সেটা আমরা কিভাবে ইনপুট দেবো, তাই না? এরকম একটা ছিল কোশ্চেন তৈরি। সেটা আসলে কস্ট হিসেবেই দিতে হবে, যে আমরা যেমন কনজিউমেবল কস্ট হিসেবে দিয়েছি এরকমই দিতে হবে আর কি। সো সেটা একটা হয়তো তৈরি করতে হবে। আমরা একটা মেশিন ধরে তৈরি করেছিলাম না রিসোর্স শিটে? স্যার ওই যে গ্রাইন্ডিং মেশিন যেটা আর কি। হ্যাঁ, গ্রাইন্ডিং মেশিন, গ্রাইন্ডিং মেশিন। তো সেটা ম্যাটেরিয়াল আমরা এখানে দিয়েছিলাম। তো গ্রাইন্ডিং মেশিনটাকে যদি আমরা কস্ট হিসেবে দেখাতে চাই, তাহলে এটা তো ম্যাটেরিয়াল, এটা তো ম্যাটেরিয়াল, তাই না? ম্যাটেরিয়াল ইকুইপমেন্ট আর কি। তো এটা এটা কিভাবে দেবো আসলে? এটা দেওয়ার ওয়ে হচ্ছে, এটা আমরা একটা ইয়ে বানাতে পারি, তাই না? একটা জাস্ট যে কোনো জায়গায় একটা ওয়ার্ক প্যাকেজটা বানাতে পারি যেখানে আসলে এই ধরনের মানে মেশিনারিজ গুলো ইউজ হবে, ফিক্সড মেশিনারিজ, তার সাথে এটাকে অ্যাসাইন করতে পারি। কারণ এটা তো আসলে কোনো প্রজেক্টের টাস্কের সাথে কি যাচ্ছে? টাস্কের সাথে যাবে না হয়তো, কারণ এটা পুরো প্রজেক্টই লাগবে, তাই না? পুরো প্রজেক্টই লাগবে। তাহলে কি আইডিয়া করা যায়? যেমন আপনাদের মেশিনটার দাম কত এখানে? মেশিনটার দাম, এই যে গ্রিন্ডিং মেশিন, গ্রাইন্ডিং মেশিন নাকি গ্রিন্ডিং? ঠিক আছে, বানান ঠিক আছে না? এটার প্রাইস কত? স্যার একটু চেক করতে হবে প্রাইসটা কবে ইনপুট আচ্ছা, দেওয়া ছিল। না, আমরা জাস্ট আরবিটারি একটা হচ্ছে বসাই স্যার। হ্যাঁ এটা আরবিট্রারি বসে। স্যার এটা হ্যাঁ বল। স্যার এখানে স্পেলিংটা হবে GRINDING, গ্রাইন্ডিং। ওকে, জিআর GRINDING। স্যার আমরা এটা আরবিটারি হচ্ছে 10,000-এর মতো হচ্ছে বসাতে পারি। ওকে, ওকে, তাহলে এটা বসাবো কোথায়? এটা হচ্ছে একটা বিষয়। কোনো টাস্কের সাথে তো ঠিক হবে না। না আবার এটা কিন্তু প্রজেক্টের সাথেও ডাইরেক্টলি অ্যাড করা যায় না আসলে। প্রজেক্টের সাথে কোনো ইয়াকে অ্যাড করা যায়। তো আমরা, আমার মনে হয় এখানে একটা ইয়াই বানাতে পারি, তাই না? একটা টাস্ক টাইপ কিছু একটা ওয়ার্ক প্যাকেজ বানানো যেতে পারে আমার কাছে মনে হয়, যেখানে মেশিনের সব ইনপুট গুলো থাকে। আমার কাছে মনে হয় যে কি বলা যায়, একটা টাস্কের মতো নাম করি, প্রজেক্ট মেশিনারিজ এরকম বলে কিছু একটা দিই। এটা তো কারোর সাথে কোনো ডিপেন্ডেন্সি নেই, টাইমের সাথে কোনো রিলেশন নাই। এটা একটা প্রজেক্টের কস্ট হবে মেশিনারিজ, এটা এখানে যদি আমরা অ্যাড করি অ্যাসাইন রিসোর্স, সো এখানে হচ্ছে গ্রিন্ডিং মেশিন, সেটা এইভাবেই রাখতে হবে মনে হচ্ছে। তাছাড়া ভালো করে গ্রিন্ডিং মেশিন অ্যাসাইন করলাম, তো এটার দাম হচ্ছে 10,000। এটা যদি আমরা প্রাইস দিই না, এই প্রাইসটা ওখানে দিতে পারি 10,000 টাকা। আর একটা উপায় করা যায়, আমরা যদি কস্ট বলি এটাকে গ্রিন্ডিং মেশিন কস্ট হিসাবে, তাহলে আমরা এখানে দিয়ে দিতে পারবো। মানে এটা তো আর কস্ট তো চেঞ্জ হচ্ছে না, তাই না? একটা ফিক্সড কস্ট এটা। তাহলে ফিক্সড কস্ট দেওয়ার যেটা উপায় সেটা হচ্ছে যে গ্রিন্ডিং মেশিনকে তাহলে এটাকে আসলে ম্যাটেরিয়াল না বলে কস্ট বলতে হবে। কস্ট, যদি কস্ট বলি তাহলে আমার মনে হয় বেটার হবে।
সেখানে সরি এখান থেকে দেওয়া যেতে পারে মিটিং মেশিন সে 10,000 টাকা। আর প্রিন্টিং ডিস্ক যেটা সেটা তো কি হবে, সেটা তো মনে হয় চেঞ্জ হবে না, ভেরিয়েবল সেটা নাকি? এটা কনজিউমেবল স্যার। হ্যাঁ কনজিউমেবল হবে। তাহলে সেটা আমরা কিভাবে দেবো প্রজেক্টে? কোনো টাস্কের সাথে রিলেশনস আছে? এটা আপনাদেরকে চিন্তা করতে হবে যে কনজিউমারটা আমরা তো বুঝলাম যে কিভাবে কনজিউমারটা দিতে হবে, তো সেটা আমরা ওইভাবে দিয়ে দেবো আর কি। কোনো টাস্কের সাথে হলে বা যদি সময়ের সাথে তো এটা সম্পর্ক আছে না? এটা একটা জাস্ট ডিফল্ট ওয়ান ডে, এটার সাথে কোনো রিলেশন নাই, আমাদের পুরো প্রজেক্টে এটা লাগবে। সো ফুল প্রজেক্টের টাইমটা আমরা এখানে দিয়ে দিতে পারি, এটা কোনো সমস্যা নেই। 38 days আমাদের ইউজ হবে বা এটা ফিক্স থাকবে। আচ্ছা তাহলে কনজিউমারটা যেভাবে ডিস্ক যেখানে ইউজ হবে আপনার যে কাজে, সেখানে আসলে আপনি কনজিউমার হিসেবে দেখে দিবেন। ঠিক আছে, এটা করা যাবে না? কনজিউমার কিভাবে ডিফাইন করতে হয় সেটা আমরা দেখেছি, যে আমরা যেখানে যেমন দেখেছিলাম আমি, যে কনজিউমেবল হলে আমাকে বলতে হবে পার ডেতে না কিভাবে এটা কনজিউম হয় ডিস্কটা, সেটা আপনি বলতে হবে। পার উইক নাকি আপনি যেভাবে ইচ্ছা, আমি দিয়েছি কিন্তু আপনি এটা আওয়ারলি হতে পারে, মান্থলি হতে পারে, উইকলি হতে পারে, যেভাবে দিবেন সেভাবে এটা কনজিউম হবে। ঠিক আছে, তাহলে এটা মানে আমরা সিস্টেমটা শিখেছি, এখন আপনারা কিভাবে প্রয়োগ করবেন সেটা সেটা আসলে আপনাদের দেখতে হবে। ওকে, আচ্ছা তাহলে আমরা এই পর্যন্ত আছি। এখন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমি চাচ্ছি যে সবগুলোতে কিছু ম্যাটেরিয়াল ইউজ করি। আমরা ইউজ করলে মানে আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্টটা করতে সুবিধা হবে আর কি। ফাইন্যান্সিয়াল যে রিপোর্ট বানাবো সেটা দেখতে সুবিধা হবে। এবং আপনারা কি এটা ইউজ করেন নাকি, যেটা এই যে আমরা বলি যে প্রজেক্টের টাইম, এদিকে হচ্ছে প্রজেক্টের টাইম আর এদিকে হচ্ছে প্রজেক্টের কস্ট, কিউমুলেটিভ কস্ট। স্টাফিং এটা বলে স্যার অনেক সময়। স্টাফিং বলে, আচ্ছা। কিউমুলেটিভ কস্ট আর হচ্ছে প্রজেক্টের টাইম, টাইমের সাথে সাথে কস্ট কিন্তু প্রজেক্টে বাড়ে, তাই না? তো এটা কিন্তু বেশিরভাগ প্রজেক্টে যেটা এরকম শেপ নেয়, এরকম এস এর মতো শেপ নেয়। এস এর মতো শেপ নেয় মানে এই জন্য এটাকে এস কার্ভ বলে। এটা আসলে কস্ট বেস লাইন। আমরা যখন এই যে বেস লাইন করে ফেলবো সবকিছু ইনপুট দিয়ে, সব টাস্কের সাথে সব কাজের সাথে ইনপুট দিয়ে, তখন যখন এটা সেভ করবো, সেভ করার পর যদি রিপোর্ট জেনারেট করি তাহলে আমরা কিন্তু এই কস্ট বেস লাইনটা পাবো। তার মানে এটা হচ্ছে আমাদের কস্ট বেস লাইন। এটা কেন এস এর মতো? কারণ শুরুর দিকে কস্ট কম থাকে, যত এক্সিকিউশনে যেতে থাকে কস্ট বাড়তে থাকে, আবার শেষের দিকে আবার কস্ট কমে যায়। সেই জন্য এটা আসলে এস এর মতো শেপ নেয়। আমরা যখন অ্যাকচুয়ালি কাজ শুরু করব তখন দেখা যাবে যে হয়তো আমরা কোনো কোনো জায়গায় এরকম হবে যে কস্ট শুরুতে বেশি হয়ে গেছে বা আবার কম হয়েছে, চারিদিকে এরকম ঘুরতেছে আর কি, টাইমের সাথে সাথে। যতক্ষণ আমরা নিচে আসছি বা সেম লাইনে আছি ততক্ষণ আমাদের কস্ট ঠিক আছে। অনেক সময় হয়তো বেশি খরচ হয়ে যাবে, তখন দেখা যায় লাইন এরকম কোনো একটা জায়গায় ক্রস করবে, বেশি হয়ে যাবে, এরকম হবে। তো এটা আসলে অ্যাকচুয়াল কস্ট আমরা দেখতে পারবো। আর এটা আসলে প্ল্যান্ড আমাদের যেটা কস্ট ছিল, যেটাকে আমরা বলি কস্ট বেস লাইন। এরকম দুইটা কিন্তু মানে থ্রু আউট দ্য প্রজেক্ট অনেক সময় মেজার করা হয় কস্টের পারফরমেন্সের জন্য। তো সেটা জেনারেট হবে যদি আমরা সবগুলোকে ঠিক মতো মানে রিসোর্স অ্যাসাইন করি। আচ্ছা স্যার, স্যার মানে এই ধরনের ইয়েতে স্যার যেরকম আমরা করি, ওই যে আপনার যে ওয়ার্ক পারফরমেন্স আর কি রিপোর্টে, ওই যে আর্ন ভ্যালু অ্যানালাইসিস একটা একটা রিপোর্ট আর কি হচ্ছে ইউজ করেন করতে হয়। আপনারা? স্যার আমরা এটা আর কি রিসেন্টলি এই কালচারটা শুরু করছি, যে আর্ন ভ্যালু অ্যানালাইসিস এটা হচ্ছে ওয়ার্ক পারফরমেন্স রিপোর্টের একটা এলিমেন্ট। স্যার আপনার এই আর কি ফিগারটা আর কি দেখে স্যার ওটার সাথে রিলেট করতে পারলাম যে মানে আর্ন ভ্যালু অ্যানালাইসিস এর ইয়েটা আর কি গ্রাফটা স্যার এরকম হয় সোফার। রাইট। তো স্যার মানে এটা কি স্যার এই আমরা এমএস প্রজেক্টে এই আর কি বেস লাইনের রেসপেক্টে কি এরকম মানে আর্ন ভ্যালুর আমরা কোনো রিপোর্ট কি জেনারেট করতে পারবো অটোমেটিক ভাবে? হ্যাঁ অবশ্যই স্যার অবশ্যই এটা একটু আমাদেরকে দেখান। অবশ্যই পারবো। আর্ন ভ্যালু নিয়ে আমি জানি না, আপনার আর্ন ভ্যালু কি ইউজ করেন? এটা একটু ইন্টারেস্টিং লাগতেছে কারণ আমি লোকজনকে পাচ্ছি না যারা আর্ন ভ্যালু ইউজ করে। আপনারা ইউজ করেন?
না স্যার, আমরা এটা স্টার্ট করছি। আমরা ওই যে একটা পিএলডিসি একটা আর কি আমরা হচ্ছে প্রজেক্ট স্টার্ট করছি, তো একদমই ইনিশিয়াল ফেজ। তো আমরা ওই যে ওয়ার্ক পারফরমেন্স রিপোর্টে যে রিপোর্ট গুলো রাখবো স্যার, ওটার মধ্যে একটা হচ্ছে আর্ন ভ্যালু অ্যানালাইসিস। আমরা আমরা হচ্ছে বর্তমানে জাস্ট আর কি শিডিউলে বেসলাইনটা করতেছি। আর মানে আমরা জাস্ট ওই ওয়ার্ক পারফরমেন্স রিপোর্টের কি কি এলিমেন্ট রাখবো সেটার একটা প্ল্যানিং অলরেডি করছি। তো মানে ওর মধ্যে স্যার আছে আর্ন ভ্যালু অ্যানালাইসিস। তারপরে ওই যে আপনার সাথে মনে হয় অলরেডি আর কি তায়েব কথা বলছিল, ওই যে র্যাক চার্ট বলে, যে রেড আম্বার গ্রিন, মানে কোন কোন আপনার মানে অ্যাক্টিভিটিস আমাদের কন্ট্রোলে আছে, কোনটা বিয়ন্ড কন্ট্রোল হয়ে যাচ্ছে। তো স্যার মানে এই ধরনের আর কি রিপোর্ট গুলো কি আমরা এখান থেকে অটোমেটিক জেনারেট করতে পারবো? একটু আমাদেরকে দেখাবেন পারবেন। আর্ন ভ্যালুটা নিয়ে আমি তাহলে মানে একটা ক্লাস নেব আর্ন ভ্যালু অ্যানালাইসিস নিয়ে, ঠিক আছে, মানে নেক্সট ক্লাসে। আর দেখি আজকে সময় থাকলে আজকে করবো, কোনো সমস্যা নাই। তাহলে আর্ন ভ্যালু অ্যানালাইসিস নিয়ে আমি আলোচনা করবো। আর মাইক্রোসফটের ভিতরে বিল্ডিং সবকিছু আছে আর্ন ভ্যালুর, যতগুলো আমরা প্যারামিটার ইউজ করি এবং ফর্মুলা ইউজ করি আর্ন ভ্যালু সবই কিন্তু বিল্ট ইন মাইক্রোসফট প্রজেক্টে আছে, বিল্ট ইন রিপোর্টও কিন্তু আছে অলরেডি। এবং অনেকগুলো টেবিল আছে আর্ন ভ্যালু নিয়ে, মধ্যে 3-4টা টেবিল আছে। টেবিল পপুলেট করলে অটোমেটিকলি সব আর্ন ভ্যালু ডেটা চলে আসে। আর আমরা জানি যে হ্যাঁ স্যার স্যার আমি এক্ষেত্রে আর কি টাইপকে রিকোয়েস্ট করব, ইয়া তাই আমাদের যে মানে ওয়ার্ক পারফরমেন্স আর কি রিপোর্টের যে লিস্টটা ছিল ওইটা একটুখানি কাইন্ডলি এখানে আর চ্যাট বক্সে দিয়ে দাও। সো আমরা স্যারের সাথে একটু কথা বলে নিই যে ওই সেম রিপোর্ট গুলো আমরা কিভাবে এমএস প্রজেক্ট থেকে আর কি বের করে নিতে পারি। আচ্ছা, ও আমি স্ক্রিন শেয়ার দিব নাকি স্যার দিব? জাস্ট ওই যে ওই স্লাইডটার স্ক্রিনশটটা নিয়ে। আচ্ছা আচ্ছা, দিয়ে দিচ্ছি স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা দেখবো এটা, দেখবো যে তবে আনভ্যালু তো আমরা জানি, আনভ্যালু নিয়ে যেহেতু কাজ করতেছেন, আনভ্যালু আসলে অ্যাকচুয়াল কস্ট যদি আমরা না জানি এবং অ্যাকচুয়াল প্রোগ্রেস না জানি, তাহলে আনভ্যালু কোনো রিপোর্ট জেনারেট হবে না যতক্ষণ আমরা অ্যাকচুয়াল কস্ট না পাবো। আনভ্যালু বের করার জন্য 3টা মানে ইয়া লাগবে, আপনার অ্যাকচুয়াল কস্ট জানতে হবে, বেসলাইন থাকতে হবে এবং আসলে ফিজিক্যাল প্রোগ্রেসটা জানতে হবে। তাহলে আসলে আনভ্যালু ক্যালকুলেট করতে পারবে, মানে বিভিন্ন ইয়াগুলো প্যারামিটার যেটা আমরা বের করতে চাই আনভ্যালু থ্রুতে সেটা আমরা পাবো। সো ঠিক আছে, আমরা দেখবো ইনশাআল্লাহ। এখানে এমনি আমি একটু দেখাচ্ছি যে এখানে কিন্তু এই যে আমরা রিপোর্ট যে অপশনটা আছে, এখানে প্রচুর বিল্ট ইন রিপোর্ট আছে। তার মধ্যে দেখেন যে কস্ট রিপোর্টে এই যে আর্ন ভ্যালু রিপোর্ট নামে একটা রিপোর্টই আছে। এখনো দিলে কিন্তু একটা রিপোর্ট জেনারেট হবে, যেটা খুব একটা ভালো হবে না। আমরা সব দিই তাহলে আসলে আর ভালো রিপোর্ট হবে। আর সিমিলারলি এক্সেল এর একটা রিপোর্ট আছে, এই যে এই রিপোর্টটা হচ্ছে এক্সেল এর জন্য ভিজুয়াল রিপোর্টস। সেখানে আসলে এক্সেল এর রিপোর্ট জেনারেট হয় এবং এখানে যে আর্ন ভ্যালু ওভার টাইম নামে একটা রিপোর্ট আছে, এই যে দেখা যাচ্ছে এই যে আর্ন ভ্যালু রিপোর্ট দেখাচ্ছে অ্যাকচুয়াল কস্ট, প্ল্যান ভ্যালু এবং আর্ন ভ্যালু। তো 3টা লাইনই আসলে অটোমেটিক্যালি ড্র হবে বেসড অন আওয়ার ইনপুট। তো এখানে আছে আর অনেকগুলো টেবিলও আছে আর্ন ভ্যালু। আমি আলোচনা করবো আর্ন ভ্যালু নিয়ে। ওকে আচ্ছা, তাহলে আমরা আপাতত সব আসলে ইনপুট দিই, তাহলে আসলে বেটার রেজাল্ট আসবে, না হলে ভালো কিছু পাওয়া যাবে। সো অ্যাড গ্রাস, হ্যাঁ আমরা একটু অ্যাসাইন করি, জাস্ট র্যান্ডমলি অ্যাসাইন করি যাতে রিপোর্ট গুলো ভালো আসে। সো এখানে আচ্ছা আমার মনে হয় লেবারের কি অবস্থা, লেবার কি করেছিলাম আমরা? আচ্ছা জাস্ট আমরা দিই আমাদের অ্যাড গ্রাস, আমরা স্কিল লেবার ইউজ করবো। এখানে কিন্তু ইউনিট বাড়ায় করা যায়, করলে যেটা প্রবলেম হয় সেটাকে ওভার টাইম দেখে আর কি, মানে রিসোর্সটা লাল হয়ে যাবে, এটা একটা প্রবলেম হবে। কিন্তু আমরা যদি জানি যে ঠিক আছে এটি আমরা চাচ্ছি, সেটাও কোনো সমস্যা নাই, কিন্তু বেটার হচ্ছে ওখানে ডিফাইন করার। আমি ওখানে কয়েকটা রিসোর্স ডিফাইন করে নিয়ে আসি। আর এটা তো খেয়াল আছে, আমরা যখনই কিন্তু রিসোর্স বাড়াবো বা কমাবো, ওই যে ফর্মুলাটা যেটা আছে না W=2, ওই ফর্মুলাটা কিন্তু সবসময় কাজ করবে, DNT U বলে যে এখন আমি 4টা করে ফেললাম 400 ইউনিট, সেখানে অটোমেটিক সময় কমে ফেলছে। সো এটা যখনই আমরা কোনো চেঞ্জ করবো ইমিডিয়েটলি কিন্তু আমাকে দেখে এটা ঠিক করে দিতে হবে যে আমি আসলে কি চাচ্ছি। হ্যাঁ যেমন এখানে সে কি করেছে,
চেঞ্জ দ্য ডিউরেশন বাট কিপ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক দ্য সেম। আসলে ডিউরেশনটা সেম হবে, ওয়ার্ক বাড়াবো। সো আমরা এটা ঠিক দিতে হবে যখন আমরা বাড়াই। আচ্ছা, এখানে কয়েকটা ইয়ার তৈরি করে নিয়ে আসি, তাহলে বেটার হবে। রিসার্চ শিট। সো আমি কি দিয়েছিলাম, আনস্কিল লেভেল এত টাকা করে দিয়েছিলাম, ওই যে আমি 400 বানিয়ে ফেললাম, এই জন্য কিন্তু এরকম দেখাচ্ছে। 100 দিয়েছিলাম এটা, তারপর স্কিল লেভেল, সেমি স্কিল লেভেল একটা একটা করে দিয়েছি আমি। সো সে আমরা এটা 5টা করে দিলাম। 5টা রিসোর্স হচ্ছে আমাদের স্কিল লেভেল, আর এটা হচ্ছে আমাদের another 5 সে আমাদের স্কিল লেভেল। আর আনস্কিল লেভেল সেটা আমরা দিচ্ছি 10টা দিচ্ছি। 10টা দিলে প্রাইসটা কিন্তু আপডেট করতে হবে, নাহলে 700 ছিল তো, তাহলে এটা মিনিমাম 7000 হতে হবে। 7000 হতে হবে, এটা 5টা, তাহলে 4000 টাকা হবে পার ডে, পার আওয়ার হয়ে গেল পার ডে 7000 টাকা পার ডে। আমি যদি কিছু না দেখি তাহলে কিন্তু আওয়ারে নিয়ে নিব। 5 তাহলে 500 ছিল, তাহলে আমাদের হবে 5000 টাকা পার। একটা প্রবলেম হচ্ছে না, যেটার মধ্যে হচ্ছে আমার ক্লাস শেষ হোক, তারপর প্রিন্ট দিই। এখানে কি হলো দেখি একটু রিসার্চ শিট। এর একটা সুবিধা আছে মনে হচ্ছে, না একটা সুবিধা দেখা যাচ্ছে, আমরা যেমন এখানে স্কিল লেবার যখন পাস বললাম তখন কিন্তু ইয়াটা চলে গেল, তাই না? আমরা যে 4টা লেবার ইউজ করেছিলাম তখন কিন্তু ওভার অ্যালোকেশন দেখাচ্ছে না, তেমন একটা ভালো জিনিস। ওকে, তাহলে আমরা আনস্কিল লেবার দিয়েছি এত, এইভাবে আমরা এখান থেকে, এটা আসলে সবচেয়ে বেস্ট অপশন যে আমরা এখান থেকে দেবো। তারপর ব্রাশ লাগাচ্ছি তো, তাহলে আমরা কি করবো, আর কি লাগতে পারে আমাদের, আচ্ছা অ্যাড করি জাস্ট, এমনি আমি র্যান্ডমলি ইউজ করি, হিসাব দরকার। সিমেন্ট লাগতেছে, আমরা দিলাম যে আমাদের 100 বস্তা সিমেন্ট। বিট লাগবে, বা স্ট্যান্ডার্ডলি দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমাদের তো রিমুভ করা দরকার নেই, তাই না? আমরা যদি এটা ওপেন রেখে যেটা সিলেক্ট করবো সেটা দিয়ে করা যাবে। পেইন্টিং আমি জানি না কালার ইউজ করেছেন না পেইন্ট বা কিছু দিছি, কিছু দিইনি। অলরাইট, তাহলে আমরা সিমেন্ট দেই, লেবার তো অবশ্যই লাগবে আমাদের। আচ্ছা বিগ দিলাম, যেগুলো আছে সেগুলো ইউজ করি। আচ্ছা রিফ্রেশমেন্ট তো মনে আছে না, এগুলো হচ্ছে কস্ট টাইপ। কস্ট টাইপ হলে কিন্তু আমাদেরকে এখানে বুঝতে হবে যে আসলে কত টাকা খরচ হচ্ছে রিফ্রেশমেন্ট। সে আমাদের 5000 টাকা খরচ হয়েছে, কস্ট টাইপ গুলো এখানে ইনপুট দিতে হবে। স্যান্ড আছে, স্যান্ড আমরা ইউজ করতে পারি, তারপরে সিএফটি তে বলেছে, সো একটা সিএফটি লাগবে। আচ্ছা এরপরে নেচারটা আসছে ফিনিশ এক্সটেরিয়র ওয়ার্ক। এটা আমরা ধরলাম যে আমাদের কিছু স্কিল লেভেল লাগবে, আর কিছু হচ্ছে আমাদের আনস্কিল লেভেল লাগবে। তার এক্সটেরিয়র ডান। আমাদের মাইলস্টোনে তো রিসোর্স দিয়ে লাভ নাই, তাহলে কিন্তু কস্ট জিরো আসবে। রিসোর্স দেওয়া যেতে পারে কিন্তু কস্টটা জিরো আসবে। তারপর টেক ওল্ড টাইলস, আমরা কিন্তু 3টাকে সিলেক্ট করে দিতে পারি। যদি একই টাইপ রিসোর্স হয় আপনি 3টাকে সিলেক্ট করে কিন্তু দিতে পারেন, যে এখানে দেখাচ্ছে, খেয়াল করছি সবাই। তখন কিন্তু 3টা সিলেক্ট করে যদি আমরা দিই এইভাবে দিতে পারি, যদি একই টাইপের রিসোর্স হয় তাহলে একবারে ওটা করা যেতে পারে। যেমন এটা হয়তো আমাদের সব দেখা যাচ্ছে একই টাইপের রিসোর্স হবে 3টা। আমার যেমন টাইলস থাকবে, লে টাইলস, বোল্ড টাইলস, তারপর পলিশ টাইলস, আমাদের একই আনস্কিল লেভেল লাগবে। আমরা কিন্তু এটা কন্ট্রোল চেপে কিন্তু একসাথে এখানেও সিলেক্ট করতে পারি। স্কিল লেভেল লাগবে, আমি কন্ট্রোল চেপে আছি আর কি। টাইলস লাগবে, সিলেক্ট করে অ্যাসাইন করলাম, তাহলে অ্যাসাইন হয়ে গেলে এখন আপনাকে, ও তাহলে কস্ট পাইনি নাকি,
একদম টাইম নেই। আচ্ছা এখন পাইছে, একটু সময় নিছে। লেটেস্ট ভার্সনটা দেখে একটু সময় নেয় ডেটাবেজ আপডেট করতে। ওকে, তারপরে নিচে আসি, রিমুভ ওল্ড আইটেমস, পেইন্ট দ্য ওয়াল। সো ওল্ড আইটেমস, স্কিল লেভেল, তারপরে ধরেন সুপারভাইজার লাগবে, স্কিল লেভেল লাগবে। আচ্ছা ডে বোধহয় কি বেড়ে গেল বা কমে গেল? ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক পার। ঠিক আছে, আচ্ছা ওভার অ্যালোকেশন কিন্তু অনেক জায়গায় হবে, সেটা কিভাবে সলভ করতে হবে সেটা আমি বলেছিলাম কিনা মনে নাই, বলেছিলাম কি যে ওভার অ্যালোকেশন হলে কিভাবে সলভ করতে হয়? কারণ রিসোর্স অনেক সময় দেখা যায় ওভার অ্যালোকেশন হবে, তাহলে একটা হচ্ছে যে তাকে সবচেয়ে সহজ উপায় হচ্ছে তাকে রিপ্লেস করা অন্য কোনো একটা রিসোর্স দিয়ে। যে এখানে রিপ্লেসের অপশন আছে তাই না, সিলেক্ট করে রিপ্লেস করা। আর যদি রিপ্লেসেবল না হয় তাহলে কি একটা আরেকটা করা যায়, ওইটা একটা ভালো সলিউশন না, রিপ্লেস করতে পারলাম না, তাহলে কি করা যেতে পারে, আমরা রিসোর্সকে হয়তো আরো ডিটেল করা যায়। আরো ডিটেল মানে কি, একটা রিসোর্স হয়তো এখানে 2 ঘন্টা কাজ করবে, আর একটা জায়গায় হয়তো 6 ঘন্টা কাজ করবে, তাহলে আমরা কিন্তু তাকে ওইটাও ভাগ করে দিতে পারি যে একটা কাজে যখন দেখাচ্ছি তখন সে পুরোটাই নিয়ে নিচ্ছে 8 ঘন্টা। এখন যদি এরকম হয় যে সে আসলে 2টা জায়গায় কাজ করবে, তাহলে একটা জায়গায় আমরা 2 ঘন্টা দিতে পারি, আবার অন্য জায়গায় 6 ঘন্টা দিতে পারি। স্যার আমরা মনে হয় এটা যে রিসার্চ ইউজেস শিটে যে পার্সেন্টেজ ডিফাইন করে দিতে পারি, যে সে 20% টাইম এই কাজটার পিছনে দিবে, বাকি পার্সেন্ট টাইমটা অন্য কাজে দিবে। রাইট, সেটা অ্যালোকেট করা যায়। তাহলে দেখিয়েছিলাম কিনা মনে নাই, আমরা একটু আবার দেখবো তাহলে ওই জায়গাটা, কারণ ওই জায়গাটা আমাদের দেখতে হবে আজকে। আচ্ছা তাহলে মোটামুটি হলো, আর একটা কি আছে এটা ডেকোরেট, প্যানেল ডেকোরেট না, সেমি স্কিল লেভেল। এটা কিন্তু খেয়াল করবেন সবসময়, অ্যামাউন্টটা যদি আসলে চেঞ্জ না হয় তাহলে এটা অবশ্যই ঠিক করে দিতে হবে। তাহলে মোটামুটি ওটা ঠিক হচ্ছে না, এখানে আমাদের কোনো একটা আমরা চেঞ্জ করে ফেলেছি না ডেটের, যার জন্য ক্রিটিক্যাল পাথ কিন্তু হারিয়ে গেছে, দেখছেন এইটা ক্রিটিক্যাল পাথ হয়ে গেছে। কোনো জায়গায় বোধহয় ডিউরেশন কমিয়ে দিছি আমরা, জানি না কোথায় দিছি, মানে আমরা যে রিসোর্স অ্যাসাইন করলাম তখন বোধহয় কোথাও ডিউরেশন কমিয়ে দিচ্ছি আমরা। আচ্ছা এটা আমি দেখি, মানে যে এটা থেকে আমরা কি দেখলাম, মানে ক্রিটিক্যাল পাথ কিন্তু শিফট হতে পারে যে কোনো সময়। এখন হয়তো কোনো একটা পাথে আমরা রিসোর্স বাড়াইছি এবং সেটা ডিউরেশন কমাইতেছি, আমরা হয়তো চেক করিনি, পরে সে কিন্তু কমাই দিছিল, ক্রিটিক্যাল পাথ চেঞ্জ হয়ে গেছিল, রেটটা চলে আসছিল প্রজেক্ট মেশিনারি, যেটা আমরা 38 ডেজ আমরা এমনি দিয়েছিলাম নিজে। ঠিক আছে, তাহলে আমরা কস্ট মনে হয় সবই পেলাম না, আমাদের এখন কত কস্ট হচ্ছে 1 2 3 4 5 6 7, মানে 10 লাখ টাকা হয়েছে। ওয়ার্ক হয়েছে হচ্ছে এত টোটাল ম্যান আওয়ার, আর তাহলে আমাদের কস্ট হলো, আর ডিউরেশন তো আগে আমাদের সাথে ছিল। ওকে আচ্ছা, তাহলে ডান দিকে কি হলো আমাদের, এটা তো আমরা দেখেছি না যে ডান দিকে কিন্তু সব রিসোর্সের নামও আসতেছে, সেটা কিন্তু সবসময় এক্সপেক্টেড না, কারণ সবাই এটা ইউজ করে না অনেক সময়, কারণ এটা খুবই ক্লামসি লাগে, আরো তো আপনি রিসোর্স অ্যাড করবেন। তো সেটা কিভাবে রিমুভ করে সেটা কি আমরা দেখেছি, যে নামটা আমরা চাচ্ছি না ডান দিকে। এখানে এই যে এখানে দেখেন যে আমাদের যে গ্যান্ট এরিয়াটা আছে, চার্ট এরিয়াটা, এখানে ডাবল ক্লিক করলে, হ্যাঁ ডাবল ক্লিক করলে দেখবেন বার স্টাইলস আছে। তাহলে এই যে আমরা কোথায় আছি, সিলেক্ট হয়ে আছে টাস্ক, এই যে টাস্কটা নরমালটা অ্যাপিয়ারেন্স হচ্ছে, হ্যাঁ কিছু বললেন তাহজিব? আচ্ছা, সো এই যে এখানে ব্লু হয়ে আছে, এবং এখানে কিন্তু 2টা ট্যাব আছে না, একটা হচ্ছে বার, এই বারের ব্লু বলতেছি আমরা, এই জন্য ব্লু দেখাচ্ছে, আমরা নিজেরা চেঞ্জ করতে পারি। পাশে টেক্সট আছে,
টেক্সটে আসলে রাইট সাইডে রিসোর্স নামে থাকবে, এটা আমরা বলে দিয়েছি, এখানে বলা ছিল ডিফল্ট, দ্যাটস ওয়াই কিন্তু এটা এখানে আসছে। হ্যাঁ, কিন্তু আমাদের যদি মনে হয় এটা আসলে ভালো দেখাচ্ছে না বা এটা আরো যখন রিসোর্স অ্যাড করবে এটা আসলে খুবই ক্লামসি দেখাবে, তাহলে আপনি জাস্ট এখান থেকে কি করবেন, এটা জাস্ট এটা ক্লিক করে জাস্ট ডিলিটে চাপ দিলেই এটা ডিলিট হয়ে ওকে ওকে হয়ে যাবে। গেছে? সবাই খেয়াল করেছেন গেছে না যায় নাই? গেছে, কোথা থেকে গেছে? যেটা থেকে ইয়া থেকে গেছে, যে নর্মাল টাস্ক থেকে গেছে, কিন্তু ক্রিটিক্যাল পাথ থেকে কিন্তু যায়নি। কারণ কি, এই বার্ড স্টাইলে, সরি, এই রাইট বাটন ক্লিক করবে তো এখানে যাওয়া যাবে বার্ড স্টাইল। তো সেখানে ক্রিটিক্যাল নামে কিন্তু আরেকটা আছে, ক্রিটিক্যাল। তো এখানে আসলে অলরেডি ওটা বলা আছে ক্রিটিক্যাল, সেজন্য ওটা এখন ওইরকম দেখাচ্ছে। আমি ক্রিটিক্যালে আসলাম, এই যে ক্রিটিক্যাল, এটা কিন্তু রেড হয়ে আছে এবং এটা টেক্সটে বলা আছে রিসোর্স নেম দেখাবে, এই জন্য আসলে দেখাচ্ছে ক্রিটিক্যাল টাস্ক। এটা ডিলিট করে ওকে দিলাম, তাহলে কিন্তু এখন চলে গেছে। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন অনেক সময় আমাদের এই জিনিসটা লাগে, যেমন আমরা রিসোর্স শিটে গেলাম, এখন রিসোর্স শিটে, এবং এই যে এখানে যে আমরা ভিউটা দেখতে পাচ্ছি, এটা তো শুধু একটা টেবিল, তাই না? রিসোর্স শিট, সেখানে রাইট বাটন ক্লিক করলে কস্ট নামে কিন্তু একটা টেবিল আছে, যে আর্ন ভ্যালু আছে, দেখবেন কস্ট। কস্ট যদি সিলেক্ট করি তাহলে দেখেন কি হয়, প্রতিটা রিসোর্সের এখন পর্যন্ত কত কস্ট হচ্ছে অটোমেটিক কিন্তু দেখা যাচ্ছে। পুরো টেবিলটা এখন হয়ে গেছে কস্ট টাইপ, এবং এটা রিসোর্স ওয়াইজ দেখাচ্ছে যে কোন রিসোর্সের জন্য আমরা কত টাকা খরচ করতেছি, সেটা কিন্তু একটা রিপোর্ট টাইপ, তাই না? তারপরে বেসলাইন কস্ট, আমরা এখন যদি বেসলাইন করিনি, ভেরিয়েন্স কিছুই নাই, অ্যাকচুয়াল কস্ট কিছু ইনপুট দেই, সব টাকায় রিমেনিং আছে। ঠিক আছে? সো এটা একটা কুইক আপনি রিপোর্ট নিতে পারেন এখান থেকে, জাস্ট কস্ট কোন কোন ক্ষেত্রে কত টাকা যাচ্ছে, কোন রিসোর্সে এগেইনস্টে, ইজিলি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আর আমি বোধহয় আপনাদের দেখিয়েছিলাম যে আমরা কিন্তু এখান থেকে যে কোনো টেবিল, যে কোনো কিছু ওয়ার্ড বা এক্সেলে কিন্তু নিয়ে যেতে পারি, তাই না? তার মানে এটা এখানে জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল সি, সরি, কপি করে কন্ট্রোল সি দিলাম, দেওয়ার পর যদি এক্সেলে যাই, তাহলে কিন্তু আমি এক্সেলে পুরোটাকেই একদম টাইটেল সহ নিয়ে যেতে পারবো, কলামের টাইটেল সহ। ওয়ার্ডটাও সেম ভাবে যাবে। তো দেখা যায় যে সব চলে এসেছে। সো আমরা এটা আসলে কপি পেস্ট, মানে এটাও কিন্তু এক ধরনের এক্সপোর্ট করা, তাই না? এক্সপোর্ট করে নিয়ে গেলাম আমরা এক্সেল। আবার আরো অন্যভাবে এক্সেল এক্সপোর্ট করে নেওয়া যাওয়া যায়, সেটা আমি দেখাইনি, তাই না? এক্সপোর্ট ইম্পোর্ট কি দেখিয়েছি? এক্সপোর্ট ইম্পোর্ট দেখা হয়নি স্যার। আমি কয়েকটা জিনিস লিখে রাখি, না হলে তাহলে আর্ন ভ্যালু, তারপর হচ্ছে যে র্যাক দিয়ে বলেছিল রেড এম্বার গ্রিন, তারপর হচ্ছে আপনার এক্সপোর্ট ইম্পোর্ট, যে এটা কিন্তু এক ধরনের এক্সপোর্ট, যেটা আমরা জাস্ট যে কোনো টেবিল এখান থেকে আপনি কপি পেস্ট করে কিন্তু ওয়ার্ড এক্সেলে পাওয়ার পয়েন্টে নিয়ে যেতে পারবেন। সেটা সবচেয়ে সিম্পলেস্ট এক্সপোর্ট, এবং এটা লেটেস্ট ভার্সনগুলোতে খুবই অ্যাকুরেট আসে, আগে একটু মানে ডিফারেন্ট আসতো। সো এক্সপোর্ট ইম্পোর্ট আমরা দেখবো। প্রিন্টিং নিয়ে কথা বলেছি, প্রিন্টিং কিভাবে প্রিন্টিং করতে হবে। না স্যার, না স্যার, এটা হয়নি, বলেন। প্রিন্টিং নিয়ে আমরা দেখবো। আর একটা হচ্ছে রিপোর্টস নিয়ে আমরা একটু ডিটেইল আলোচনা করবো, রিপোর্টস নিয়ে। স্যার স্যার আমাদের পরে তায়েব অলরেডি একটা ফাইল শেয়ার করছে স্যার, এটা যদি একটু ওপেন করে দেখতেন। ইয়াতে না, চ্যাট বক্সে। হ্যাঁ জি স্যার। ডাউনলোড করে নিই। তায়েব কি কিছু ইয়া করতেছিল আর কি, মেনশন করতেছিল স্যার কি একটু নাকি? ওই যে স্যার আমাদের যে প্রোডাকশনের জন্য যে মেশিনারিজ গুলো আমরা কিনবো সেটার যে কস্ট আর কি, ক্যাপেক্স যে জিনিসগুলো আসবে এইগুলো কোথায় ইনপুট দিব, এটা আর কি ওই যে স্যার কাছে একটা সময় কোশ্চেন করছিলাম, স্যার বলছেন যে পরে করবেন। তো আমাদের যে কস্ট রিপোর্ট যেটা আর কি এখন জেনারেট হবে, এইটার আগে ওই জিনিসগুলো ইনপুট দিতে হবে কিনা, দিয়ে বেসলাইন করে দেন আমরা রিপোর্ট গুলো দেখবো কিনা, মানে কোন আর কি কোন স্টেপে এই জিনিসগুলো অ্যালোকেট করতে হয় এটা জানার জন্য। তো ওইটা নিয়ে আমরা প্রথমে বলতেছিলাম যে আমরা তো এটা কিভাবে অ্যাড করবো, ওই জন্য আমরা একটা কিন্তু নিলাম আসলে, ওই যে প্রজেক্ট মেশিনারিজ নামে একটা ফিল্ড তৈরি করলাম, তাই না?
মনে আছে যে এখানে জি স্যার। যে এখানে আমরা ইউজ করলাম আর কি প্রজেক্ট মেশিনারিজ নামে একটা টাস্ক তৈরি করে সেখানে আসলে সব মেশিনস গুলো অ্যাড করছি যেটা ফিক্স একটা, এবং সেই মেশিনস গুলোকে আমরা কস্ট হিসেবে ইউজ করছি, কস্ট হিসেবে যেখানে করলাম আমরা, যেখানে সব মেশিনস গুলো তাহলে অ্যাড করলাম, যে মেশিন গুলো একদম ফিক্সড। দেখে তারপর এটা নিয়ে আমরা আর কিছু যে জিজ্ঞাসা আছে আমি স্যার পরে আর কি জিজ্ঞেস করি। ঠিক আছে, আমি তাহলে দেখি আপনার দেখেন এইভাবে হয় কিনা, তাহলে অন্যভাবে চিন্তা করা যেতে পারে। আরেকটা আমি দেখাবো আরেকটা ভাবে অ্যাসাইন করা যায়, কিন্তু সেটা আমার কাছে সেটার চেয়ে মনে হচ্ছে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। আচ্ছা তাহলে কি আমি এটা একটু দেখবো এখনই। প্ল্যান ভিএস অ্যাকশন, নেক্সট মান্থ মেজর চ্যালেঞ্জেস, রিঅ্যাক্ট চার্ট, ওপেন ডিস্ক, ওপেন ইস্যুস, ওপেন, এটা আসলে যে ক্লাউড ভার্সন নিলে ওপেন ডিস্ক, ওপেন ইস্যুস এগুলো আসলে তৈরি করতে পারবে অনলাইনে। আর কি আছে, আচ্ছা যে আপনার যে আনভ্যালুড যে রিপোর্ট গুলো আছে সবই এখান থেকে জেনারেট করা সম্ভব। হ্যাঁ, ওকে। তো কস্ট ভেরিয়েন্স, সিপিআই, এস্টিমেট টু কমপ্লিট, তারপর ইএসি। ওকে, ইএসি তারপরে এই ফরম্যাট ইউজ করতেছেন না, সিপিআই টু এসপিআই। আচ্ছা, ট্রেন্ড লাইন আর ফোকাস, শিডিউল ভেরিয়েন্স এবং শিডিউল পারফরম্যান্স ইনডেক্স, এগুলোর মধ্যে আছে, এগুলোর মধ্যে বিল্ট-ইন আছে। লেটস সি, দেখবো আমরা। আচ্ছা, বার্ন ডাউন চার্ট এখানে বিল্ট-ইন আছে, বার্ন ডাউন চার্ট স্যার সেটা। হ্যাঁ, স্যার 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 মানে একটা আছে আমাদের হচ্ছে বার্ন ডাউন চার্ট, একটা আছে বার্ন আপ চার্ট। এটা এটা কি বোথই আছে নাকি শুধুমাত্র বার্ন ডাউনটা আছে? আচ্ছা আপনাকে দুটো ইউজ করতেছেন নাকি একটা? স্যার আমরা হচ্ছে শুরুতে কি বার্ন ডাউনটাকে ইয়া করছি, নোটিস করছি, পরবর্তীতে দেখলাম যে বার্ন আপ আর চার্ট বলেও একটা অপশন আছে। মানে এটা যে কোনো একটা ইউজ করে যথেষ্ট আর কি। হ্যাঁ, মানে এটা এটা নিয়ে তো আমরা বুঝি, তাই না? গ্রাফগুলো তো বুঝি সবাই না, কোনো ব্যাখ্যা দিতে হবে আমি জানি না, মানে যেটা আপনারা এখানে দেখাচ্ছেন বুঝি আমরা নাকি আমার কোনো এখানে দরকার আছে স্যার স্যার এক্সপ্রেস স্যার করার জন্য? স্যার মানে আপনার কাছ থেকে মানে ইয়ে করি আমরা আর কি হচ্ছে মানে একবার আর কি শুনে দেখি স্যার। মানে হচ্ছে মানে আচ্ছা আমরা স্যার আমাদের আমাদের মতো করে স্টাডি করে একটা স্টেজে গেছি, আচ্ছা কিন্তু আপনার কাছ থেকে শুনলে হয়তো বা আরো আর কি প্র্যাকটিক্যাল কোনো আইডিয়া পাবো আর আইডিয়া আসতে পারে। আচ্ছা কি। ঠিক জি আছে, তাহলে আমি একটু দেখি নিই। তারপর কি আছে, কন্ট্রাক্ট পারফরম্যান্স এভ্যালুয়েশন। ইয়াতে আমাদের যে মানে মাইক্রোসফট প্রজেক্টের যে এটা একটু আমি দেখাই মনে হয়, তাহলে আপনাদের একটু আন্ডারস্ট্যান্ডিং ইয়া হবে। আমি এটা খুলে রাখছি কিনা ভুলে গেছি, দাঁড়ান দেখি। ওই যে আমাকে সকাল উপরের দিকে বোধ হয় না, তাই করে আমাকে নক করতেছিল। আচ্ছা, এখানে যে ক্লাউড বেস সলিউশনে এখানে কয়েকটা ইয়ে আছে। তো আমি আসলে বলেছি যে আপনাদের এই দুইটাই মোস্ট প্রবাবলি যথেষ্ট, কিন্তু এই যে যদি এইটা আমরা পারচেস করি প্রজেক্ট প্ল্যান 5, যেটা আসলে অনেক কস্টলি দেখা যাচ্ছে, $55 পার মান্থ। সো ওটা ইউজ করলে আসলে এই কাজগুলো ওখানে করা যায়, কিন্তু আমার কাছে মনে হয় একটা কস্টলি হয়ে যাবে। এটা হচ্ছে এই জায়গাটা, এটা মানে আপনি আচ্ছা। ভেন্ডর এভালুয়েশনে করা যায় ওখানে, হ্যাঁ হ্যাঁ, কন্ট্রাক্টের কাজগুলো ওখানে করা যায়। এটা হচ্ছে আর $55 স্যার, এটা আসলে মানে আমরা আর কি যেই এক্সপেন্সিভ প্রজেক্ট এটা মানে এটা আসলে মানে অত Affordable না? বেশি ট্রাবলসাম মানে হবে না। হ্যাঁ, হুম। তাহলে একটু হিসাব করে দেখা যায় যে কয় বছরের প্রজেক্ট এটা? এটা স্যার অ্যারাউন্ড আমাদের হচ্ছে 24-এর মাঝামাঝি আর কি চলে যাবে। তাহলে 3 বছর, না 3 বছর। হ্যাঁ স্যার। তাহলে প্রাইসিংটা ক্যালকুলেট করে দেখা যায় যে আমরা পোর্টফোলিওর একটা লাইসেন্স কেনা হলো, হুম। তারপরে আরেকটা যেটা প্ল্যান 3, যেটা কতদিন দেখলাম $35 নাকি $30, এটা একটা বা দুইটা, এটা একটু সুপার ইউজার টাইপ আর কি, $30 যেটা। এবং এটার সাথে আসলে ডেস্কটপে 5টায় প্রতিটি ইউজার হিসেবে 5টা করে ডেস্কটপ ইনস্টল করা যাবে ক্লায়েন্ট। এই যেটা $10 ইউজার, তারা কিন্তু কোনো ক্লায়েন্ট ইনস্টল করতে পারবে না, তারা ওয়েবে ইনফরমেশন আপ করতে হবে। তো সেটা তো আমার মনে হয় সমস্যা নেই, কারণ অনেকে শুধু টাস্ক নিয়ে কাজ করবে, তাকে যদি অ্যাসাইন করা হয়, তার তো আসলে দরকার নেই। যারা প্ল্যানিং করবে তারা হয়তো মানে ক্লায়েন্ট ভার্সনটা ইউজ করলো বেটার প্ল্যানিং এর জন্য,
কিন্তু এইটার কিন্তু দরকার নেই আমার কাছে মনে হচ্ছে। মানে এখানে হয়তো বেশিরভাগ লোকজনেরই শুধু এইটুকুই দরকার, এই যে নর্মাল ইউজার। তাহলে এটা একটা লাইসেন্স হতে পারে, এটা হয়তো 2টা লাইসেন্স হতে পারে, তাহলে 10টা ক্লায়েন্ট পাওয়া যাবে। আর এখান থেকেও 5টা পাওয়ার কথা, তাহলে কিন্তু 15টা ক্লায়েন্ট অলরেডি পেয়ে যাচ্ছে, 15টা মেশিনে ইনস্টল করা যাবে। স্যার 15টা মেশিনে মানে একই ইউজার 15টা ডিভাইস দিয়ে কানেক্ট হইতে পারে স্যার বিষয়টা? হ্যাঁ, একই ইউজার, তাইলে মানে যে ওইটা একটা প্রবলেম হবে আর কি। তার মানে এখানে 2টা লাইসেন্স নিচ্ছে, একটা লাইসেন্স দিচ্ছে, তার মানে 3টা ইউজার ইয়া করতে পারছে, তাই না? 3টা ইউজার কানেক্ট হতে পারছে। ইউজার স্যার ওয়ান ইউজার মানে আপনার ইউজার একজনই হবে, বাট তার সঙ্গে যে ডিভাইস গুলা সেইটা 5টা সে যে কোনো জায়গা থেকে লগ ইন করতে পারবে, মানে 5টা থেকে সে সিমultaneously অ্যাক্সেস করতে পারবে। সো ওইখানে যদি কেউ চেঞ্জ করে, সো ওই ইউজারের আর কি স্কোপে চলে যাবে সেটা, এরকম আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছেন। ওটা আসলে ওই যদিও 5টা ইনস্টল করা যাবে, কিন্তু সব যাবে হচ্ছে ওই ইউজারের অ্যাকাউন্টে যাবে আর কি, সে আপডেট করেছে এরকম দেখা। এক্স্যাক্টলি স্যার। তো স্যার মানে এটাতে আমাদের আর কি ডেটা সিকিউরিটি নিয়ে তো একটা জটিলতা হবে, মানে এই জন্য বেটার হচ্ছে, আমার তো দরকার নেই, মানে যারা এই লেভেলে আপনাকে টাস্কের আপডেট দিবে তারা শুধু ব্রাউজারে করুক, ব্রাউজারে সবই থাকবে, সে ব্রাউজারে ইনপুট দিবে, সে ক্লায়েন্ট দরকার তো নাই। বুঝতে পারছি? তারা কিন্তু ব্রাউজারে সেম ইন্টারফেস পাবে। তাহলে স্যার যে গুগল শিটে যেরকম আমরা পাই, যে টুলস গুলা পাই, ওরকম তারা ব্রাউজারেই আর কি কাজটা করে ফেলবে, এরকম স্যার? হ্যাঁ, ব্রাউজারে কাজটা করবে। তাহলে হলো কি, তাহলে ইউজার নিয়ে আর কোনো সিকিউরিটি নিয়ে বা কে কোনটা আপডেট করলো এটা নিয়ে আর কোনো কনফ্লিক্ট লাগবে না। ইজিলি আমরা বুঝতে পারবো যে কি হচ্ছে। আর এখানে এটা একজন হয়তো সুপার ইউজার থাকলো, আর এখানে 2জন আমরা অ্যাডমিন ইউজারের জন্য 2টা নেওয়া হলো। 3টা ইউজার মেইন অপারেট করবে, আর বাকিরা সবাই বিভিন্ন ইনপুট দিবে, আপডেট করবে। এবং এখানে যারা ইনপুট দিক না কেন, আসলে যে অ্যাডমিন যারা থাকবে তাদের অ্যাপ্রুভাল ছাড়া সে আপডেটটাও আবার মানে মেইন ডেটাবেজে আসবে না। প্রতিটা আপডেটই আপনার কাছে আসবে, আপনি যখন অ্যাপ্রুভ করবেন তখন শুধু ডেটাবেজে আপডেট হবে। স্যার এটা হোস্টিংটা কোথায় হয়? এটা কি ইসে মাইক্রোসফট ওদের কোনো ক্লাউডে? হ্যাঁ, ওদের ক্লাউড, মাইক্রোসফটের ক্লাউড। আচ্ছা, ওটাই ভালো। এখানে অন প্রেমিস সলিউশন আছে, সেটা আসলে অনেক কস্টলি হবে, আর এটা মেইনটেনেন্স করা আরেক জটিল ব্যাপার হয়ে যাবে। স্যার আমরা আর সেক্ষেত্রে আমরা মনে হয় আর সরাসরি আর কি মাইক্রোসফটকে একটা ইমেলের মাধ্যমে আমাদের এই সমস্যাটা আর কি বুঝায় বলে একটা সাজেশন দিতে পারি। হ্যাঁ, কোন সমস্যা নেই। হ্যাঁ, আপনারা যে এখানে যে ট্রাই নাও উইথ পার্টনার, হ্যাঁ লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা এখানে আপনি ডাইরেক্টলি মাইক্রোসফটকে মেইল দিতে পারেন, বাংলাদেশে মাইক্রোসফটকে ইয়ে দিতে পারেন, বা এখানে গিয়ে সার্চ করে যদি বাংলাদেশের কোনো পার্টনার থাকে, সেটা হচ্ছে বেটার হচ্ছে মাইক্রোসফটকে মেইল দাও, তাহলে ওরাই আসলে ভালো একটা পার্টনার দিবে আপনাকে। নাহলে দেখবেন যে অনেক পার্টনার আছে যারা আসলে মানে ওরকম হয়তো এক্সপার্ট না, ফলে ঠিক মতো সাইজ করতে পারবে না। ঠিক আছে, তো আপনারা ডাইরেক্টলি মাইক্রোসফটকে মেইল করেন, তাইলে হবে মাইক্রোসফট। ঠিক আছে, তাহলে আপনারা এটা করে নিয়েন। আচ্ছা, এখানে দেখতেছিলাম আমরা কন্টাক্ট এভ্যালুয়েশন, তারপরে কি ছিল রিস্ক অ্যাসেসমেন্ট। এগুলো আসলে যে ইয়াতে পাবেন, সবই ওয়েবে আছে, মানে ক্লাউড ভার্সন গুলোতে আপনি রিস্ক নিয়ে কাজ করতে পারেন। যেখানে রিস্ক টাইম, ডিটেইলাইজেশন, আর probability, consequence, severity, তারপর most likely response category, mitigate, contingency plan, tracking performance, response plan, contingency plan. Risk identification, risk assessment, risk response, monitor and control. এখানে ইয়ে আছে রিস্ক, এখানে রিস্ক রেসপন্স কে করবে তার ফিল্ড আছে, রিস্ক ওনার কে, রিস্ক রেসপন্সিবল কে? হ্যাঁ হ্যাঁ স্যার,
স্যার স্যার মানে এটা জাস্ট আমরা একটা ওই আমাদের ওই যে স্পন্সরের সাথে একটা আর কি মিটিং আর কি ছিল, তো ওই জন্য আমরা একটা এখানে যে টেমপ্লেট আর কি দেখাইছি। তো আর কি রিস্ক রেজিস্ট্রেশনের করে সেটার একজন রিস্ক ওনারকে সেট করা স্যার, মানে ওইভাবে আর কি প্ল্যানটা সাজাইছি আর কি। কিন্তু এটা এটা শুধুমাত্র একটা হচ্ছে টেমপ্লেট আর কি দেখাইছে আবু, এখানে হয়তো রিস্ক ওনারটাকে সে আপাতত দেখায়নি আর কি। কিন্তু স্যার ওটা আমাদের প্ল্যানে আছে। আর এখানে রিস্ক কর্নারটা আপনার দেখানো আছে, যে যে অমিত আছে না? নাম। এই যে আছে এখানে রিস্ক ওনার, এই আর স্যার কি রেসপন্স। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা না, এই যে এটা জি 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 Dixon। স্যার এখন আমরা এগুলো যদি আমাদের মানে শিডিউলারে আর কি আর ইয়া করতে পারি আর কি, সিমুলেট করতে পারি, দেন আমরা আর কি বেস্ট আউটপুটটা পাবো আর কি এটা আমরা যেভাবে চাচ্ছি। ক্লাউডে তো আপনার বিল্ট ইন আছে, সেটা আপনি ইউজ করতে পারবেন। এমনি ইন্টারনালি যদি আমরা চাই যে যেহেতু কিনতেছেন তাহলে তার কোনো সমস্যা নেই, ওখানেই পেয়ে যাবেন। আর নাহলে এরকম পুরো এরকম টেবিল তো বানানো সম্ভব হবে না, মানে এখানে আপনার কোনো একটা টেবিল বানানো যাবে রিস্ক ম্যানেজমেন্টের জন্য। ক্লায়েন্ট এখানে আমাদের যেটা আমরা শিখতেছি ক্লায়েন্ট ভার্সনটা, তারপরে ইস্যু নিয়ে আপনি ইয়া করতে পারেন। সো এখানে আমি জানি না, আমি আপনাদের এখানে কিছু ইনপুট দিতে পারি, যেমন রিস্কে আমি কিছু ইনপুট দিতে পারি আপনাদের, জি জি মানে কিছু প্রজেক্ট ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ কিছু করতে পারি আর কি। তারপর স্যার একটু বান্ডেল কিছু আর কি চার্ট, শিখান আমাদের এগুলা স্যার, মানে জাস্ট হ্যাঁ ইন ব্রিফ। সেটা আমি করতে পারি। যেমন এখানে আনভ্যালু নিয়ে তো আমি ফুল একটা ক্লাস নেবো, তখন আসলে আনভ্যালু আমার মনে হয় আপনাদের কনসেপ্ট খুবই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে আনভ্যালু করতে গেলে আমরা এই গ্রাফগুলো দেখবো, তখন বুঝে যাবে। আর এটা বোধহয় আছে ট্রেন্ড লাইনস, ফোরকাস্ট এগুলো আছে, বান্ডেল চার্ট। যাই না, আপনারা কি স্টোরি পয়েন্ট ইউজ করেন নাকি না? এজেলের ট্রেডিশনাল স্টোরি পয়েন্ট। এটা বেসিক্যালি ওই যে ইসে থেকে নেট থেকে ইন্টারনেট থেকে আর কি ছবিটা নেয়া। আচ্ছা আচ্ছা সো আমরা জাস্ট ওই যখন মিটিং ছিল ওই আইডিয়া দেওয়ার জন্য স্যার আর কি, স্যার যেরকম বলছিলেন আর কি, নাসির স্যার, যে আমাদের যত রিপোর্টিং আছে প্লাস আমাদের যে আহ, যে এটা আর কি, এইটা আর কি স্যার একটা মানে ভালো একটা ধারণা আপনি স্যার পরবর্তী ক্লাসে যদি আমাদেরকে একটু দিতেন, রিয়েল লাইফ যে এক্সপেরিয়েন্স আছে এটার সঙ্গে, বা আমরা এখন যেটা ছোট্ট যে প্রজেক্টটা সিমুলেট করলাম এটার সাপেক্ষে, তাহলে আর কি প্রত্যেকটা জায়গায় টাচ করলে আমরা একটু বুঝতে পারতাম স্যার। ঠিক আছে, তাহলে আমি ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমি এটা সবই একটু আপনাদের ক্লিয়ার করবো আর কি, প্রজেক্ট ম্যানেজমেন্ট পার্সপেক্টিভে এটা আলোচনা করবো। আর ভবিষ্যতে এটাই আমি আপনাদের আবার দেখাবো আর কি, স্ল্যাডটাই এক্সপ্লেন করার চেষ্টা করবো। বেসলাইন, তার মানে আমাদের বেসলাইনের একটা টেবিল মনে হয় তৈরি করেছিলাম আমরা নাকি? আমরা যে বেসলাইনটা দেখছিলাম শিডিউল রিলেটেড, সেটা কি তৈরি করেছিলাম আমরা একটা টেবিল? টেবিলটা কোথায় আছে? ভিউ, এখানে আর আছে কিনা কে জানে। মোর টেবিলস, এই যে টাস্ক ট্র্যাকিং ওয়ালটন, তাই না? আচ্ছা, এখানে আমরা মানে বেসলাইনে যাব এখন। এর আগে তো আমরা শুধু শিডিউল নিয়ে বেসলাইন করেছিলাম, তাই না? এবং শিডিউলের বেসলাইন করে আমরা চেঞ্জ করে দেখছিলাম যে কি ইম্প্যাক্ট হয়, তারপর ভেরিয়েন্স টেন্স সব দেখেছিলাম। এই যে আমি কোথায় গিয়েছিলাম তখন? ট্র্যাকিং গানতে গিয়েছিলাম না, ট্র্যাকিং গানতে, ট্র্যাকিং গান ফিনিশ, বেসলাইন ফিনিশ ডিউরেশন, বেসলাইন অ্যাকচুয়ালাইজেশন ওয়ার্ক আছে, বেসলাইন ওয়ার্ক, অ্যাকচুয়াল ওয়ার্ক, কষ্ট কিন্তু আছে। গুড, আমাদের টেবিলটা কিন্তু সুন্দর আছে, সব ঠিক আছে। তারপরে বেসলাইন কস্ট, অ্যাকচুয়াল কস্ট, স্টার্ট ভেরিয়েন্স, ফিনিশ ভেরিয়েন্স, তারপরে স্টোরেজ ইন্ডিকেটর আমরা দিয়েছিলাম।
আর যেটা আমরা এখন কস্ট নিয়ে আলোচনা করছি, আমরা কিন্তু এখন কস্ট নামে কিন্তু আছে, কস্ট ভেরিয়েন্স নামে দেখবেন যে একটা টেবিল আছে, কস্ট ভেরিয়েন্স। এই কলামটা আমরা অ্যাড করবো আর কি, কস্ট ভেরিয়েন্স। আর এর সাথে ওয়ার্ক ভেরিয়েন্স নামে একটা টেবিল আছে, ওয়ার্ক ভেরিয়েন্স। বুঝতে পেরেছি? এর আগে যেমন আমরা শিডিউল ভেরিয়েন্সের জন্য আমরা স্টার্ট ভেরিয়েন্স, ফিনিশ ভেরিয়েন্স দেখেছিলাম, সিমিলারলি এখন যেহেতু আমরা কস্ট নিয়ে বেসলাইন করবো কস্ট সহ, তাহলে আমরা কস্ট ভেরিয়েন্সটাও দেখবো আর ওয়ার্ক ভেরিয়েন্সটাও আমরা দেখবো। ওয়ার্ক ভেরিয়েন্সটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে, একটা হচ্ছে যে ম্যান আওয়ার তো আছেই, যেমন এগুলো হচ্ছে ম্যান আওয়ার। হ্যাঁ, আবার কিন্তু আমরা একটু ডিটেলে গিয়ে দেখতে পারবো যে এখানে কিন্তু সিমেন্ট ধরেন আমি চিন্তা করেছিলাম যে 50 ব্যাগ ইউজ করবো, কিন্তু আসলে ইউজ করলাম হচ্ছে 60 ব্যাগ, তাহলে সেটা কিভাবে আমরা অ্যাডজাস্ট করবো, তাই না? তো সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখবো আজকে দেখবো আর কি। তাহলে সবাই বুঝতে পেরেছি, আমি কিন্তু দুইটা কলাম অ্যাড করলাম শুধু, হ্যাঁ, ওয়ার্ক ভেরিয়েন্স এবং কস্ট ভেরিয়েন্স। ওকে, আচ্ছা, দুইটা ভিউ খুব ইম্পর্টেন্ট, তাই না? যে ভিউটা রিসোর্স অ্যাড করার পরে খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আপনাদের টাস্ক ইউসেজ ভিউ, টাস্ক ইউসেজ দেখেন, দেখা যাচ্ছে? সো টাস্ক ইউসেজ ভিউটা এই যে এখানে এই যে আমরা গ্র্যান্টিং মেশিন অ্যাড করলাম, এটা হচ্ছে টাস্কের সাথে কোন কোন রিসোর্স কানেক্টেড, তারা কতক্ষণ কাজ করতেছে সব কিন্তু এখানে দেখাচ্ছে আর কি। টাস্কের সাথে রিসোর্স, টাস্কের সাথে রিসোর্স। এবং এখানে ডান দিকে আপনারা একটু খেয়াল করেন, ডান দিকে এই যে এখানে কিন্তু দেখাচ্ছে প্রতিটা রিসোর্স কখন কোন তারিখে কতটুকু কাজ করতেছে, আওয়ারে আছে। আর এই যে আমরা 100 পিস ব্রিক দিয়েছি, 1000 পিস, সবাই খেয়াল করতেছেন তো না? জি স্যার। হ্যাঁ, এখানে দেখেন যে আমরা বলেছিলাম যে আমরা যখন ওই যে ইয়া করি, রিসোর্সকে প্রোরেটেড করতে পারি, তারপরে স্টার্ট করতে পারি এন্ড, তাই না? অ্যাকুয়ার মনে আছে রিসোর্সের? জি স্যার, আপনি বলছিলেন স্যার। হ্যাঁ, তাহলে এখানে দেখেন আমরা বলেছি যে লেফট রাইট আছে 1000 ইট লাগবে, এটা 5 দিনের কাজ। এবং এটা যেহেতু প্রোরেটেড ছিল, ব্রিকটা কিন্তু প্রোরেটেড আমরা ডিফাইন করে এসেছিলাম, এই জন্য দেখেন প্রতিদিন সে অটোমেটিক্যালি ভাগ করে নিয়েছে যে প্রতিদিন 200 ব্রিক করে ইউজ হবে, ঠিক আছে? ওইভাবে সে কিন্তু ভাগ করে ফেলেছে। 50 পিস প্রোরেটেড থেকে এরকম দেখাচ্ছে, আমি যদি স্টার দিতাম তাহলে এই প্রথম দিনে কিন্তু 50টা দেখাতো। আপনারা একটু চেঞ্জ করে দেখেন, যেখানে যদি আমি বলতাম যে স্টার্ট, তাহলে প্রথম দিনে 50 দেখাতো, আর যদি বলতাম এন্ড তাহলে লাস্টে 50 দেখাতো, মাঝখানে কিছু দেখাতো, ঠিক আছে? সো এটা হচ্ছে প্রোরেটেড, এবং এখানে একটা আপনি চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করা যাবে। আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন, যে আপনি কিন্তু ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন যে আমি আসলে কবে কোনটা চাচ্ছি। সে যেহেতু আমি প্রোরেটেড বলছি সেই জন্য এখানে 2 দিয়ে করে বসিয়েছে, কিন্তু আপনি কিন্তু এখানে আবার নিজেই চেঞ্জ করতে পারবেন যে আসলে কবে কত খরচ করতে চাই আপনি প্ল্যানে। এটা একটু বড় করি আমরা, এখানে তাহলে পিস পিস লিটার দেখাচ্ছে, রাইট? এখানে দেখেন, এখানে কিন্তু রাইট বাটন ক্লিক করলে এই যে যেগুলো অ্যাশ কালার দেখতেছি এটা কি, এগুলো আসলে প্যারেন্টের ভ্যালু গুলো, ঠিক আছে? প্যারেন্টের ভ্যালু নিচ থেকে এসেছে। আপনি এখানে রাইট বাটন ক্লিক করলে কিন্তু অনেক অপশন পাবেন, যেমন ওয়ার্ক শুধু দেখাচ্ছে এখানে। আমরা কিন্তু অ্যাকচুয়াল ওয়ার্ক যদি সিলেক্ট করি তাহলে কিন্তু মানে প্রতিটার এগেইনস্টে উপরে নিচে করে অ্যাকচুয়াল ওয়ার্কটাও দেখাবে, বেস দেন ওয়ার্ক, বেস দেন ওয়ার্কও দেখাবে, অ্যাকচুয়াল কস্ট দেখাবে। কিন্তু জাস্ট আমি একটু নিয়ে আসতেছি, কিন্তু এখানে এটা একটু ক্লামজি হয়ে যাবে, আমি দেখেন একটু দেখাই যে অ্যাকচুয়াল ওয়ার্কটা আমরা কিছু করি নেই। এই যে দেখেন, এই যে প্রতিটার এগেইনস্টে কিন্তু ওয়ার্ক এবং অ্যাকচুয়াল ওয়ার্ক, আমরা কোনো ইনপুট দিইনি, ফলে সে কিছু পাবে না, আমরা ইনপুট দিলে আসবে। তারপর বেসলাইন ওয়ার্ক এইভাবে কিন্তু নিয়ে আসতে পারে। হ্যাঁ, এবং প্রতিটা লেভেলে আমি যেটা আসলে বোঝাতে চাচ্ছি, এখানে আপনি কিন্তু প্রতিটা লেভেলেই আসলে এখানে 6 ঘন্টা বলেছেন, কিন্তু আসলে 8 ঘন্টা কিন্তু 6 ঘন্টা কাজ হচ্ছে অ্যাকচুয়াল ওয়ার্ক। তো সবই কিন্তু একদম গ্রানুলার লেভেলে আপনি আপডেট করতে পারবেন আসলে। হচ্ছে যে আমরা এখানে এটা ইউজ করবো, ডান দিকে ইউজ করবো।
সো এটা কি দেখাচ্ছে, আমি টাস্কের সাথে হচ্ছে রিসোর্স দেখাচ্ছি, তাই না? ফলে এখানে আমরা যদি দুইটা কলাম অ্যাড করি, একটা হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ক, আমরা যদি অ্যাড করি বেসলাইন ওয়ার্ক, দেখেন আমি এখানে হলে ইজি হয় এই জন্য বলতেছি। অ্যাড কলাম বেসলাইন ওয়ার্ক, তার মানে এখন সব জিরো আছে, আর এটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়ার্ক। এটা আমি এখানে একটু অন্যভাবে দেখাচ্ছি আপনাদের। এখানে যেমন এই যে ব্রিক 1000 ব্রিক, কিন্তু আসলে দেখা গেল 1000 ব্রিক খরচ হয় নাই, সেটা কিন্তু আপনি এখানে ইনপুট দিবেন। ব্রিক যদি কম বেশি খরচ হয় এখানে ইনপুট দিতে হবে। আর যদি আরো একদম গ্রানুলার লেভেলে দিতে চান যে প্রতিটা কবে কত ইউজ হয়েছে, তখন যে আমি দেখালাম একটু আগে অ্যাকচুয়াল ওয়ার্ক, এটা নিয়ে এসে প্রতিটা ডেটে আসলে এখানে ডেট আছে, প্রতিটা ডেটে আপনি আসলে চেঞ্জ করতে পারেন কোন ম্যাটেরিয়াল কত ইউজ হবে। তাহলে আমরা এই যে বেসলাইন ওয়ার্ক এবং অ্যাকচুয়াল ওয়ার্ক রাখলাম। আর একটা জিনিস এখানে দেখা দরকার, সেটা হচ্ছে যে কস্টের মধ্যে আমরা বলেছিলাম যে একটা আইটেম আছে ফিক্সড কস্ট। ফিক্সড কস্টটা হচ্ছে এখান থেকে পাওয়া যায়, সেটা হচ্ছে গ্যান্ট চার্টে আসি, আমি গ্যান্ট চার্টে আসি, এসে এই টেবিলটাকে চেঞ্জ করি, কস্ট টেবিল চেঞ্জ করলে দেখবেন এখানে কিন্তু এখন দুইটা, এটা সব কলামগুলি কস্ট রিলেটেড, রাইট? সব কস্ট। সো এখানে দুইটা কলাম আমরা দেখতে পাচ্ছি, একটা ফিক্সড কস্ট আর একটা ফিক্সড কস্ট অ্যাকুরাল। টোটাল কস্ট মানে প্রজেক্টের টোটাল কস্ট এবং প্রতিটা টাস্কের কস্ট দেখতেছি আমরা। এটা বেসলাইন ভেরিয়েন্স এগুলো আমরা এখনো করি নাই, ফলে কিছু দেখাচ্ছে না, সব রিমেইনিং। এখানে যেটা করা যায় সেটা হচ্ছে যে আমরা কিন্তু লেভেল দ্য ল্যান্ড, আমরা মনে আছে যে এখানে যে আমরা দেখতেছি এই ভ্যালুটা, এটা মানে কি সব এগ্রিগেট হয়ে এই ভ্যালুটা আসছে না, 1,12,000, 10,12,000 টাকা। হ্যাঁ, কিন্তু এখানে দেখেন, এখানে ফিক্সড কস্ট আসলে আমি বলেছিলাম যে ফিক্সড কস্টকে দুইটা লেভেলে অ্যাড করা যায়। ফিক্সড কস্টকে একটা হচ্ছে টাস্ক লেভেলে, একটা হচ্ছে প্রজেক্ট লেভেল। সো এটার ঘটনাটা কি, যদি কোনো টাস্কের সাথে কোনো ফিক্সড কস্ট থাকে যেটা আপনি এখানে অ্যাড করতে চান, এক্সট্রা কোনো কস্ট, যেমন আমাদের ধরেন এখানে লেভেল দ্য ল্যান্ডে আমাদের সে ফর এক্সাম্পল 5,000 টাকার একটা ফিক্সড কস্ট লাগবে, 5,000 টাকা। আপনি একটু খেয়াল করেন, আমি যে 5,000 টাকা লিখলাম, কোথায় লিখলাম? ফিক্সড কস্টে, লেভেল দ্য ল্যান্ডের সাথে লিখে এন্টার দিলাম। কি হয়েছে? এই যে টোটাল কস্ট কিন্তু 5,000 টাকা বেড়েছে না, 10,12,000 থেকে কিন্তু 10,17,000 হয়েছে। কিন্তু এখানে কি কোনো কিছু আসছে? এগ্রিগেট হয়ে কিন্তু টপে কিছু আসেনি এই কলামে। এটার কারণ হচ্ছে যে আমরা কিন্তু এই যে ফিক্সড কস্টটা যে কোনো টাস্কের সাথে কোনো যদি এরকম ফিক্সড কস্ট থাকে, তাহলে আমি কিন্তু অ্যাড করতে পারি টাস্ক লেভেলে, এবং সেটা প্রজেক্টের কস্টের সাথে অ্যাড হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু এখানে দেখাবে না। কারণ কেন দেখাবে না? কারণ এটা এখানে আসলে আমরা ডাইরেক্টলি বলেছিলাম যে ফিক্সড কস্টকে আবার প্রজেক্ট লেভেলে আমরা অ্যাড করতে পারি। যেমন আমরা হয়তো প্রজেক্ট লেভেলে একটা ফিক্সড কস্ট রেখেছি, যে আমরা আরো মানে 1,00,000 টাকা এখানে রেখেছি, 1,00,000 টাকা এখানে দেখেন লেখা যাচ্ছে 1,00,000। একটু খেয়াল করেন, 1,00,000 টাকা লিখে আমি যদি এন্টার দেই, তাহলে কি হবে? আমাদের 10,00,000 ছিল, তাহলে 11,00,000 হয়ে যাবে। এই যে বাজেট কিন্তু 11,00,000 হয়ে গেছে। এই দুইটা কিন্তু এগ্রিগেট হয়নি, 1,05,000 কিন্তু আসেনি, কারণ এই ফিক্সড কস্টটা হচ্ছে প্রজেক্ট লেভেলের, আর এই ফিক্সড কস্টটা টাস্ক লেভেলের। আপনি যে কোনো টাস্কের সাথে এরকম যদি কোনো ফিক্সড কস্ট থাকে এই টাস্কের সাথে, তাহলে সেটা আপনি এখানে এইভাবে লিখতে পারেন আর কি। তো এটাকে মাইক্রোসফট যে ফ্যাসিলিটেট করে প্রজেক্ট লেভেলের ফিক্সড কস্ট আর হচ্ছে টাস্ক লেভেলের ফিক্সড কস্ট। সো যে মেশিনারিজ কিন্তু এইভাবেই দেওয়া যেতে পারে, যে আপনি প্রজেক্ট লেভেলে আপনি দিলেন যে আপনার যে মেশিনস গুলো, সেটা আপনি দিলেন যে মেশিনে এই প্রাইস,
সেখানে এটা এখানে দিয়ে দিলাম। যেমন আমরা 10,000 বলেছিলাম বা 1 কোটি টাকা, তাহলে আমরা 1 কোটি টাকা এখানে ইনপুট দিলাম। এখানে এটা কি কোনো আইটেম দেওয়া যায়? এখন এই অবস্থায় যদি আমরা ইয়াতে যাই, রিসোর্স শিটে না, টাস্ক শিটে যাই, টাস্ক শিট, সরি টাস্ক রিসোর্স, তাহলে কি হলো, আমাদের ফিক্সড কস্টটা যদি দেখতে চাই আমরা, তাহলে ফিক্সড কস্ট একটা ফিল্ড নিয়ে আসতে হবে, কিন্তু আর কোনোভাবে দেখা যাচ্ছে, কারণ ওটা তো কোনো আইটেমের সাথে কানেক্টেড না। আমি চাচ্ছিলাম যে যদি কোনো আইটেমের সাথে অ্যাড করা যেত, তাহলে এখানে দেখা যেত যে প্রজেক্ট রিনোভেশন প্রজেক্টের সাথে কি কি রিসোর্স আছে। এখানে ফিক্সড রিসোর্সটা দেখাচ্ছে না, দেখি কিছু আছে নাকি। ফিক্সড কি আছে, শুধু দুইটা ফিল্ড আছে, ফিক্সড কস্ট এবং ফিক্সড অ্যাকুরেল, আর কিছুই নাই আসলে। আমি যদি ফিক্সড কস্ট দেই তাহলে প্রজেক্ট লেভেলে পাচ্ছি, কিন্তু এটা কোন আইটেমের কস্ট সেটা কিন্তু দিতে পারছি না, খেয়াল করেছেন? দিতে পারছি না আসলে, ফলে ওইভাবে এটা ইউজ করা যাচ্ছে না। এখন একটা করা যেতে পারে, জাস্ট আপনি আসলে প্রজেক্ট লেভেলে এটা দিয়ে নোট লিখে রাখতে পারেন, আর কি নোট লিখে রাখা যেতে পারে। যেমন লেভেল দ্য ল্যান্ড এখানে করা যেতে পারে, একই অবস্থা। ফিক্সড কস্টটাকে কিন্তু এখানে দেখাচ্ছেন, জায়গায় একটা নাম দিয়ে লিখে রাখবেন, দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারলাম, আমরা কিন্তু প্রতিটা টাস্ক লেভেলে ফিক্সড কস্ট অ্যাড করতে পারতেছি, আবার প্রজেক্ট লেভেলেও ফিক্সড কস্ট অ্যাড করতে পারতেছি। আর আমার কাছে মেশিনারিজ মনে হচ্ছে এইভাবে দেওয়া ছাড়া বেটার কোনো ওয়ে দেখতেছি না আমি কস্ট হিসেবে দেওয়ার। তাহলে যে যে মেশিনারিজ গুলো আমরা ইউজ করব প্লাস তার কনজিউমেবলস, যে স্পেয়ার পার্টস বা টুলস আছে, সেগুলো এখানে লিস্টিং করে ফেলবো, এরকম কি স্যার? সেটা এখানে একটা আইটেম তৈরি করে, যেমন আমি প্রজেক্ট মেশিনারিজ বললাম, সেভাবে তার নিচে আপনি সব আইটেমস গুলো দিয়ে দেবেন। মানে আইটেম গুলো এখানে আমরা এইভাবে দেখতেছি, তো অ্যাড করলে অটোমেটিক্যালি নিচে নিচে চলে আসবে। ঠিক আছে, সো দেখেন কিভাবে করা যায়, নাহলে আমরা আবার পরে দেখবো। একটু দেখেন যে কিভাবে এটা অ্যাডজাস্ট করা যায়। আমার মনে হয় এটা ছাড়া বেস্ট ওয়ে নাই। একটা হচ্ছে যে যেটা কস্ট হবে ফিক্স, সেটা ফিক্স রেখে দিলাম, আর যেটা কনজিউমেবল হবে সেটা টাইমের সাথে দিয়ে দিলাম আমরা। আর সেটা যে কোনো টাস্কের সাথে, যেমন গ্রেডিং, কি যেন বললেন, গ্রেডিং ডিস্ক, সেটা যদি কোনো টাস্কের সাথে হয় তাহলে ইজিলি আপনি ওটা অ্যাড করতে পারছেন, গ্রেডিং টাস্ক ডিস্কটা। আর ওটা যদি টাইমের সাথে কানেক্ট হয় তাহলে এখানে কিন্তু আমরা টাইমের সাথে অ্যাড করে দিতে পারি, তাই না? যেমন এখানে যদি আমরা এখন গ্রেডিং ডিস্কটা নিয়ে আসি, গ্রেডিং ডিস্ক যেটা, এবং তখন আসলে যেহেতু ইউনিট, আচ্ছা এটা কোনো আমরা ভ্যালু দিয়ে নিতে চাই না, দেওয়া ছিল না, 50 টাকা করে ছিল, 50 টাকা করে ছিল। কয়টা ইউজ করবো তার উপরে আমাদের কস্টটা আসবে। কস্ট কি এসেছে এখানে? কস্ট ফিল্ড নিয়ে আসেনি, ফিল্ড নিয়ে আসলে এখানে আসবে। ৳50। আর আমরা যদি কনজিউমেবল বানাতে চাই, তাই তো আমরা জানি যে কিভাবে করতে হবে, তাই না? সেটা আসলে অ্যাসাইন রিসোর্স দিয়ে করা যাবে, অ্যাসাইন রিসোর্স কনজিউমেবল বানাতে চাই। ঠিক আছে, সেটা দেখেন যে কিভাবে মানে অ্যাডপ্ট করা যায় আপনাদের প্রজেক্টের সাথে। ওকে, তাহলে আমরা আসি যে এখন আমরা কি বেসলাইন করব। তাহলে বেসলাইন করার জন্য সবসময় যেটা বলেছি যে সবচেয়ে বেটার হচ্ছে ট্র্যাকিং গ্যান্টে যাওয়া, এবং টেবিলটা, যে আমরা যে টেবিলটা তৈরি করলাম আমাদের সেই টেবিলটাকে এখানে নিয়ে আসা। ঠিক আছে, আর এখানে আমরা ওই যে ইয়াটা বলেছিলাম না, র্যাক র্যাক বলেছিলেন আপনারা, তাই না? সো র্যাকটা নিয়ে একটু আলোচনা করি। র্যাকটা সহজভাবে যেটা করা যাবে সেটা হচ্ছে এইভাবে, দেখেন আমি বেসলাইন একটু পরে আসতেছি। প্রজেক্টে গিয়ে এখানে দেখেন ফিল্ড আছে, কাস্টম ফিল্ডস পাওয়া যাচ্ছে, কাস্টম ফিল্ডস। জি স্যার। আমি এখানে ক্লিক করলাম কাস্টম ফিল্ডস করে, এখানে আমরা
এই যে বিভিন্ন টাইপের কিন্তু আপনি ফিল্ড তৈরি করতে পারবেন বলা আছে এখানে, মানে বিভিন্ন টাইপের যে ইচ্ছা মতো আমরা কাস্টমাইজ ফিল্ড তৈরি করতে পারি। আমি এটাকে নিলাম, নিয়ে এটাকে রিনেম করলাম, ফিল্ডটাকে রিনেম করে বলতেছি র‍্যাক। ঠিক আছে, জাস্ট র‍্যাগে নাম দিলাম, আমি জানি না আপনারা ইউজ করবেন বা প্রজেক্ট স্ট্যাটাস বলতে পারেন, আমি র‍্যাগেই লিখলাম। ওকে, তাহলে ফিল্ডের নাম, ফিল্ডটা হচ্ছে টেক্সট টাইপ এবং নামটা হচ্ছে র‍্যাগ। আচ্ছা, এবার আসলে এখানে দেখেন এটা আসলে কিরকম অ্যাট্রিবিউট সে নেবে, সেটার জন্য এখানে আমরা এটা সিলেক্ট করব, লুকআপ। লুকআপ ক্লিক করে লুকআপে ক্লিক করলাম, করে আমরা হচ্ছে ভ্যালু হচ্ছে রেড, এন্টার দিয়ে লিখলাম হচ্ছে অ্যাম্বার, তারপর হচ্ছে গ্রিন। অ্যাম্বার বানা ঠিক আছে তো না? হ্যাঁ, আমি কি সবাই পেরেছেন এটা? হ্যাঁ, ক্লোজ দিলাম। তাহলে আমি কি করলাম, লুকআপ মানে কি, লুকআপ মানে হচ্ছে সিলেক্ট করতে পারবো আমরা একটা, এই তিনটা জিনিস আমরা সিলেক্ট করতে পারবো। আমি দিয়ে ওকে দিচ্ছি, জাস্ট ওকে দিয়ে দিচ্ছি, ওকে। এখন এখানে আমরা একটা কলাম অ্যাড করতে চাই, কোথায়, যেটা কলামটা আমি একটু বানালাম সেটা এখন কিন্তু দেখেন চলে আসছে। আমরা র‍্যাক দিয়ে চলে আসলো, এন্টার দিলাম, তাহলে কিন্তু র‍্যাক টেবিলটা চলে, ইয়াটা চলে আসছে, কলামটা, ফিল্ডটা। এখন কি করতে পারি আমরা, এটা আমরা ম্যানুয়ালি করতে পারি। আমি জাস্ট ম্যানুয়ালিটা দেখাচ্ছি যে লেবেল দ্য ল্যান্ড, ধরেন এটা আমাদের প্রোগ্রেস অনুযায়ী আমরা এখন বিজনেস করি নাই, ফলে আমি জাস্ট দেখাচ্ছি যে ফিল্ডটা দিয়ে কিভাবে কাজ করবে। তাহলে এখানে গিয়ে আমি দেখেন, এখন দেখেন সিলেক্ট করতে পারবেন কিন্তু ওই যে তিনটা, রেড, অ্যাম্বার, গ্রিন। সো ফর এক্সাম্পল আমাদের এটা অ্যাম্বার সিচুয়েশনে আছে, আর পরেরটা ফর এক্সাম্পল রেড হয়ে গেছে, আর পরেরটা গ্রিন হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা ভ্যালু গুলো দিলাম, যেটা আমরা চাচ্ছি তো স্পট লাইট ইউজ করতে বা ট্রাফিক লাইট। জি স্যার। কি করবো আমরা, ইয়াতে চলবে, এখানে থাকি, আমরা আবার কাস্টম ফিল্ডে যাই, এখানে দেখবেন যে অপশনস আছে, ভ্যালুস টু ডিসপ্লে। আমরা এখন এতক্ষণ সময় ডেটা ডিসপ্লে করতেছিলাম, আমরা চাচ্ছি গ্রাফিক্যাল ইন্ডিকেটর ডিসপ্লে করতে, তাই এটাকে সিলেক্ট করে গ্রাফিক্যাল ইন্ডিকেটরে যাই। দেখেন এখানে মানে অসংখ্য জিনিস আছে আসলে এখানে। তাহলে আমরা কিসের জন্য আসছি, র‍্যাগের জন্য আসছি। এখানে ক্লিক করেন এই রোতে, এই যে ইকুয়ালস টু, ডাজ নট ইকুয়াল, মানে নানান ধরনের মানে আপনি ইয়ে দিতে পারবেন, লজিক দিতে পারবেন। আমরা সিম্পল ভাবে দেখাচ্ছি, যে আমি বললাম ইকুয়ালস টু ভ্যালুস কি, যে যখন সবার উপরে দেখবেন ভ্যালুস গুলো আছে কিন্তু, এই যে উপরে যান, পাইছেন, এই যে এটা কি নিচে নিয়ে আসছে, এই যে আমি দিলাম প্রথমটা রেড, রেড, ঠিক আছে। তারপরে আসেন এই যে বাম সাইডে দেখেন ইমেজ আছে, তাহলে আমি কি বললাম যে আমাদের র‍্যাক যখন ইকুয়ালস টু রেড হবে তখন তুমি ইমেজে যাই, ইমেজে দেখেন যে অনেক ধরনের পতাকা ফ্ল্যাগ আছে, তারপরে এই যে এরকম কালার আছে, এই যে সব কালার গুলো এখানে আছে। বা আপনি আরো, তাহলে আমরা যদি ট্রাফিক লাইট ইউজ করতে চাই এগুলো কিন্তু ইউজ করতে পারি। হ্যাঁ, আবার আমার মনে হয় আরো পপুলারলি এখন যেটা ইউজ হয় এটা হিউম্যান ফেস ইউজ হয়। ঠিক আছে, সো আমাদের রেড, রেড মানে এই ফেসটা হবে আমাদের। আপনারা ওখানে সিলেক্ট করতে পারেন যেটা চাচ্ছেন, করতে পারেন। তাহলে আমরা হিউম্যান ফেস দিয়ে দেখাচ্ছি এখন। তারপর এটা ইকুয়ালস টু সে ভ্যালু হচ্ছে অ্যাম্বার, তাহলে অ্যাম্বার আমরা হিউম্যান ফেস যেহেতু নিচ্ছি, তাহলে অ্যাম্বারের একটা হিউম্যান ফেস নিয়ে আসি, এবং আসলে আমরা উই আর নট হ্যাপি, সো আমরা আনহ্যাপি। এটা হচ্ছে লাস্টেরটা ইকুয়ালস টু গ্রিন মিন্স উই আর হ্যাপি, সো এটা হচ্ছে গ্রিন, গ্রিন, আর এটা হচ্ছে আমাদের হ্যাপি ফেস। ওকে, সো দিস ওয়ান, এটা ইউজ করতে পারেন, গ্রিন ইউজ করেন যেহেতু গ্রিন বলছি আমরা, গ্রিন হ্যাপি। সবার হয়েছে? হয়েছে না? তাহলে আমি ওকে দিলাম। হ্যাঁ, জি স্যার। দিয়ে আমি এখান থেকে বের আসছি, আবার ওকে দিচ্ছি। সবাই দেখেছেন? এখন এটা কিন্তু আমরা ওই যে আগের মতোই আমরা এটা কিন্তু জাস্ট কপি করে টেক ইট এনিওয়্যার,
এক্সেলে যদি একটা শিটে নেই টেক ইট, সবকিছু সবাই চলে আসবে আসলে। পাওয়ার পয়েন্টে নিতে চান সবাই আসবে। এখানে যেমন বিশাল টেবিল ছিল আমাদের, একটা কি আসছে না, এটা নিয়ে আসতে পারেনি না, ডাটা নিয়ে আসছে, ফিল্টারটা নিয়ে আসতে পারে। আচ্ছা দেখি দাঁড়ান, এটা অপশন আছে, দেখি ডেস্টিনেশন ফরম্যাট, সোর্স ফরম্যাট, না ইয়াটা নিয়ে আসতে পারে, ইমেজটা নিয়ে আসতে পারে, হ্যাঁ বাকি সব ডাটা নিয়ে আসছে, ইমেজটা পায়, তার মানে ইমেজটা এখানে থাকতে হবে। তো আমাদের কোথায়, সো এটা একটা ওয়ে আসলে, কিন্তু এটা কিন্তু স্যার একটু এটা কি স্যার আমরা কোনো লজিক দিয়ে সেট করতে পারি, যেমন শিডিউল বেসলাইন অনুযায়ী যে হ্যাঁ টাস্কগুলো শুরু হওয়ার কথা কিন্তু এখনো শুরুই হয় নাই, হ্যাঁ রাইট, সেগুলোকে আমরা রেড করে দিলাম, বা যেগুলো হ্যাঁ ল্যাগিং হচ্ছে সেগুলো আমরা ইয়েলো দিলাম, এবং যেগুলো আপনার রাইট ট্র্যাক আছে সেগুলোকে আমরা গ্রিন অটোমেটিক নিয়ে নিবে একটা কলামের মধ্যে। হ্যাঁ এটা আপনি অটোমেটিক করতে পারে, সেটার জন্য অপশন আছে, এখানে অপশন আছে কাস্টম ফিল্ডস। এই যে এখানে আমরা লুকআপ বলেছি, তো আমরা ফর্মুলায় যেতে পারি, ফর্মুলায় গিয়ে আপনি এখানে কিন্তু ফর্মুলা লিখতে পারবেন আসলে প্রতিটা ফিল্ডের উপর বেস করে, এবং এই যে সব লজিক দিতে পারবেন, নট ইকুয়াল টু বা লেস দেন বেস লাইন, হ্যাঁ তাহলে তুমি এটা শো করো, এইভাবে কিন্তু আমরা দেখাতে পারবো। এটা কিন্তু আপনাদের একটু ইয়াতেও আছে, আমি যে আপনাদের প্রেজেন্টেশন স্লাইড দিয়েছিলাম, এই যে এখানে কিন্তু আছে, এখানে একটু সার্চ দিয়ে দেখবেন, এটা না, হ্যাঁ স্পটলাইট, এখানে দেখবেন কোডও একটা লেখা আছে, ইয়াতে আছে স্পট, আপনার ইকুয়েশনতে লেখা যাবে, ইকুয়েশনের কিন্তু আছে, আপনি তাহলে অটোমেটিকলি হবে যদি পায় যে কন্ডিশনটা স্পটলাইট, আমি দেখছিলাম যে আছে এখানে কোডও লেখা আছে, আমরা নিজেরাই ট্রাই করে একটু কোড লিখতে পারি যে কিভাবে এটা আসে। কিভাবে আসছে? আচ্ছা এখানে যেন কোথায় আছে স্পটলাইট, আচ্ছা না কি নামের যেন ছিল, রেড কালার স্পট, সরি আচ্ছা এই মোমেন্টে ক্লাসে পাচ্ছি না, আপনারা এটা চেক করে দেখেন যে এখানে কিন্তু আমরা উই ক্যান রাইট ইকুয়েশনস অলসো, সো এখানে আপনি ইকুয়েশন লিখতে পারেন, মানে ওই যে পাওয়ার পয়েন্ট যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ওখানে দেখবেন যে একটা আছে, এই যে আপনার ট্রাফিক লাইট নেই একটা, এখানে কোডেও লেখা আছে, সো যেখানে আমরা যে কোনো ফিল্ড নিয়ে আসতে পারি, যেমন আমাদের যদি চাই যে বেস লাইন ডিউরেশন, হ্যাঁ কোন বেস লাইন, যেটা আপনার চাপো সেই ফিল্ডটা এখানে নিয়ে আসতে পারবো, কি ডেট, আমাদের বেস লাইন স্টার্ট মিস করছি নাকি কি মিস করছি আমরা, তো সেটা কিন্তু আমরা নিয়ে আসতে পারবো, আপনি ইকুয়েশন দিতে পারবো, ফাংশনস আছে, বিভিন্ন ফাংশনও কিন্তু আছে, অলরেডি অনেক এক্সেলে যে বিল্ট-ইন ফাংশন থাকে, এখানে প্রায় মোটামুটি সব ধরনের ফাংশন আছে, আর প্রজেক্ট রিলেটেড কিছু ফাংশন আছে। তো ঠিক আছে, আপনারা ওটা দেখেন যে ওটা ওখানে আছে কিনা, না থাকলে আমরা নেক্সট ক্লাসে ওটা ইয়াতে করব, ফর্মুলা দিয়ে ট্রাই করবো যে অটোমেটিকলি হয়। লজিকটা কি চাচ্ছি আমরা, এই জন্য বলতেছিলেন লজিকটা, তো লজিকটা হতে পারে যে আমার যে বেসলাইন অনুযায়ী যে টাস্কগুলো শুরু হওয়ার কথা ছিল, কোনোটা যদি স্টার্ট ডেট শুরু হওয়ার পরেও না শুরু হয় তাহলে সেটা রেড থাকবে, আর যে টাস্কগুলো এখনো আবার চলমান আছে বা ল্যাগিং করতেছে সেটা আপনার ইয়েলো থাকলো, এবং যেগুলো আমাদের রাইট ট্র্যাকে আছে সেগুলো আমরা গ্রিন গ্রিন করলাম। থাকবে, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা আপনারা একটু দেখে, আমার মনে হয় আমি দেখেছিলাম যে ওখানে আছে ওই আপনাদের প্রেজেন্টেশন স্লাইড, যদি না থাকে তাহলে আমরা নেক্সট ক্লাসে এটা ট্রাই করে দেখবো, ঠিক আছে। আর ম্যানুয়ালি তো কিভাবে করতে হয় সেটা আমরা দেখলাম যে আমরা এটা একটু ম্যানুয়াল কাজ, কিন্তু আমরা মানে পারপাসটা সাম হচ্ছে, আর অটোমেটিক করলে তাইলে আর আপনার নিজে করতে হবে না, অটোমেটিক পাবেন।
যেমন এটা কিন্তু অটোমেটিকলি ইন্ডিকেট চলে আসছে, তাই না? অটোমেটিকলি কিন্তু আসছে যে এটা অটোমেটিক আপনি ইউজ করতে পারেন যে স্ট্যাটাস ইন্ডিকেট। আপনি অটোমেটিক চাইলে তাহলে ম্যানুয়ালি এটা করতে পারি আমরা, আর না হলে অটোমেটিকলি আমরা ফর্মুলা লিখে ট্রাই করি। আচ্ছা, তাহলে আমরা বেসলাইন করি। এখন এই অবস্থায় যদি আমরা বেসলাইন করি তাহলে আমরা জানি যে বেসলাইন স্টার্ট ফিনিশ, বেসলাইন ফিনিশ এটা তো আগে দেখেছিলাম। আমরা টাইম রিলেটেড যে বিষয়গুলো আসে সেগুলো কিন্তু আসে। আর এখন যেহেতু আমরা ওয়ার্ক নিয়ে কাজ করলাম এবং সবগুলো কিন্তু এখন ওয়ার্কও চলে আসছে, আগে ওয়ার্ক নিয়ে আমরা কাজ করিনি, কষ্ট চলে আসছে। তার মানে আমরা এখন যখন বেসলাইন করবো তখন কিন্তু ওয়ার্কেরটা কপি হয়ে বেসলাইন ওয়ার্কে আসবে, আর কস্টটা কপি হয়ে আসলে বেসলাইন কস্টে আসবে। আর এরপরে যখন আমরা অ্যাকচুয়াল ইনপুট দেওয়া শুরু করবো তখন কিন্তু আপনার কস্ট রিলেটেড ভেরিয়েন্স গুলো আমরা পাবো, কস্ট ভেরিয়েন্স গুলো পাবো এবং ওয়ার্ক রিলেটেড ভেরিয়েন্স পাবো। কত আওয়ার প্ল্যান করেছিলাম তার চেয়ে বেশি লাগলো না কম লাগলো সেটা আমরা পাবো। এবং শুধু ওয়ার্ক রিলেটেড শুধু আওয়ার না, কিন্তু আমরা ম্যাটেরিয়ালও পাবো। কিন্তু ম্যাটেরিয়ালটা এখান থেকে আপনি করতে পারবেন না, সেটা হচ্ছে টাস্ক ইউসেজে গিয়ে ওই যে আমি দেখালাম একটু আগে অ্যাকচুয়াল কয়টা কত ব্যাকসিমেল লেগেছে সেটা আপনি ওখান থেকে আপডেট করতে পারবেন। একটা হচ্ছে টেবিল থেকে করতে পারবেন, আর না হলে ডান দিকে গিয়ে আরো ডিটেল প্রতি ডেটে আসলে আপনি ইচ্ছা করলে অ্যাকচুয়ালটা ইনপুট দিতে পারবেন ডে ওয়াইজ। দিলেই কিন্তু সব ভেরিয়েন্স চেঞ্জ হয়ে যাবে এবং আমাদের প্রজেক্টের বাজেট কম বা বেশি হয়ে যাবে অ্যাজ পার দ্য ইনপুট। তাহলে আমরা এখানে বেসলাইন করি, প্রজেক্ট সেট বেসলাইন, সেট বেসলাইন। ওকে, অলরাইট, সব এখন আমাদের বেসলাইন হয়ে গেছে। দেখেন আমরা টাকা পয়সাও কিন্তু পেয়ে গেছি, টাকা পয়সা খরচ সব পেয়ে গেছি। ওকে, আচ্ছা, এখানে আমরা কোথাও কি ইআই ইউজ করেছি? আমি একটু দেখি এখানে, প্রিন্টিং ডিস্ক স্কিল লেবার টেকনিশিয়ান, ব্রিক পেট্রোল, এটা ট্রাভেল বা রেন্ট এরকম কিছু কোথাও ইউজ করেছি? ট্রাভেল স্যার অ্যাড করা হয়নি, ট্রাভেল বা রেন্ট একটা অ্যাড করা হয়নি না, কারণ এটা একটু দেখানোর বিষয় ছিল। ট্রাভেল রিফ্রেশমেন্ট যেটা আসলে আমরা কস্ট হিসেবে ইউজ করি, রিফ্রেশমেন্ট মানে স্যার এক জায়গায় অ্যাড এটা করা একটু হয়েছে। এক জায়গায় অ্যাড করা হচ্ছে না। আচ্ছা, আমরা লেভেল দ্য ল্যান্ডে আমরা একটু বেসলাইন ক্লিয়ার করি, ডক্টর জেদ দিলে চলে যাবে, এখন একটু করি নিয়ে কিছু ক্লিয়ার, এটা হচ্ছে ক্লিয়ার। কারণ ওটা একটু ডিফারেন্ট জিনিস আছে, ওটা একটু দেখাতে হবে, তাহলে পরে ম্যাচ করতে পারবেন। ব্যাস, আপডেট হচ্ছে না হয়নি? এখন মনে হয় যায় নাই না, সময় নেই। ক্লিয়ার হয়নি, ক্লিয়ার বুঝলাম। আচ্ছা, এখানে আমরা দুইটা একটু অ্যাড করি কারণ ওটা একটু দেখানো লাগবে। সেটা হচ্ছে আমরা সিম্পলি এখান থেকে অ্যাড করি ট্রাভেল এবং রিসোর্স বোধহয় ছিল, তাই না? ট্রাভেল কি আছে? রিফ্রেশমেন্ট, রিফ্রেশমেন্ট আছে। আচ্ছা, রিফ্রেশমেন্ট ধরেন যেখানে আমরা 2000 টাকা রেখেছি। ট্রাভেল আছে নাকি? কি দিয়ে? ইমিডিয়েট একটা রিসোর্স বানিয়ে ফেলি। ট্রাভেল টেবিল দেখেন, আমরা কিন্তু ওই টেবিলে আছি, কস্ট টেবিলে, আমাদের যেতে হবে এন্টি টেবিলে।
হ্যালো, হ্যালো, স্যার স্যার ডিসকানেক্ট হয়ে গেছে। স্যারের ওখানে এই তাহলে তো বোঝা যাচ্ছে যে মানে রিপোর্টের অনেক কিছুই আছে রে, জি স্যার। লজিক দেওয়া, এই দেওয়া, সেই দেওয়া। তাই সরাসরি মাইক্রোসফটের সাথে যোগাযোগ করার লাগবে রে। এই যে অন দা ফ্লাই সাবস্ক্রিপশন ধরো যে 55 ইউরো দিয়ে না কিনা। আচ্ছা, এই ইবিডিটা রেকর্ড হচ্ছে, তাহলে এখন হোস্ট কে? পোস্ট আপনাকে দেখাচ্ছে ভাই, আপনি host। ও সেটাই তো। আচ্ছা দেখি তো। পুরাটাই কিন্তু রেকর্ড হচ্ছে। হ্যাঁ, আচ্ছা স্যার জয়েন করছেন আবার। চলে গেছিল। আচ্ছা, আমরা আজকে দেখব শেয়ার স্ক্রিন। ঠিক আছে, তাহলে আমরা বেসলাইনটা সেট করলাম এবং আমরা আমরা কি কত দেখেছি? বেসলাইন কত ছিলাম তো না? বেসলাইন করলাম যে, সেটা দেখতে পেয়েছি না কি অবস্থা? স্যার তাহলে আমরা বেসলাইন করছি। আমরা আজকে আর বেশি আগাবো না, শেষ আমাদের, কালকে আমরা আচ্ছা, তাহলে এটা আমাদের এই অবস্থায় থাক আর কি। অ্যাকচুয়াল আমরা নেক্সট ক্লাসে ইনপুট দিয়ে দেখবো যে অ্যাকচুয়াল দিলে কি হয়। আচ্ছা, তারপরে যে আমাদের তাহলে এই একটু আর 5-10 মিনিট একটু কথা বলি রিপোর্ট নিয়ে, হ্যাঁ? আর নেক্সট ক্লাসে কারণ অ্যাকচুয়াল শুরু করলে এখন অনেক কিছু ইনপুট দেওয়া লাগবে। সেখানে দেখেন রিপোর্টের মধ্যে যে সমস্ত রিপোর্ট আপনারা চিন্তা করতেছিলেন, যে বার্ন ডাউন রিপোর্ট, এই যে বার্ন ডাউন রিপোর্ট অলরেডি আছে, বার্ন ডাউন রিপোর্ট আছে। সো এগুলো সবই চেঞ্জ করা যাবে। ওয়ার্কের বার্ন ডাউন আর তারপর হচ্ছে টাস্কের বার্ন ডাউন আছে। এগুলো আপনারা একটু দেখেন, আপনাদের হয়তো আছে সবকিছু, আপনারা একটু দেখবেন যে আসলে কি বুঝাচ্ছে। তারপরে আরেকটা কি জানি রিপোর্ট আপনারা দেখালেন, যে স্কার দেখছেন, এস এর মতো হচ্ছে যে এই যে এটা কিউমুলেটিভ দেখাচ্ছে আর কি। এটার স্যার রিপোর্টটা এটা অনেক ডে টু ডে যে কস্ট গুলা কি হবে আমাদের, সেটা ইনপুট না দিলে বা প্রোগ্রেস তো ইনপুট না দিলে ডে টু ডে এইটা সমস্ত দেখাবেন এরকম কি স্যার? হ্যাঁ, অবশ্যই ইনপুট না দিতে কিছু দেখাবে না। মানে এখন যেমন কস্ট, রিমেনিং কস্ট সব সেম, এটা ইনপুট দিতে হবে। ইনপুট দিলে আসলে রিয়াল রিপোর্টটা আসবে। হ্যাঁ, এটা তো আমাদের কস্ট ওভারভিউ, যেটা এখন এই মুহূর্তে দেখাচ্ছে আর কি, যে আমাদের কিউমুলেটিভ কস্ট কি অবস্থা। এই যে আমাদের 11 লাখ কত টাকা যেন ছিল। আর এখানে দেখেন, এখানে প্রতিটা জায়গায় কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে আমি যদি টেবিল দিয়ে শুরু করি, একটা টেবিলে যদি ক্লিক করেন, সবাই একটু দেখেন, টেবিলে ক্লিক করলে কিন্তু ডাউন সাইডে আপনার ফিল্ড লিস্ট আসবে। তবে যে এখানে যেটা দেখাচ্ছে, এই যে এই ফিল্ড লিস্ট গুলো আসলে এখন এই টেবিলে দেখাচ্ছে। এই টেবিলে নেম, অ্যাকচুয়াল কস্ট, রিমেনিং কস্ট, বেসলাইন কস্ট, কস্ট ভেরিয়েন্স। সো ডিফল্ট এই টেবিলটা আছে। আপনি ইচ্ছা করলে, এবং এই টেবিলটাতে আর কি বলা আছে দেখেন একটু, এটা একটু ইন্টারপ্রেট করি আমরা এই টেবিলটা নিয়ে। টেবিলটার মধ্যে দেখাচ্ছে যে এই ফিল্ডগুলো আমরা অ্যাড করেছি এবং ফিল্ডগুলো কোথায় পেয়েছি, এখানে টিক করা আছে। সব ফিল্ডে কিন্তু আছে এখানে। এখানে যদি যাই আমরা টাস্ক রিলেটেড, দেখবেন যে ক্যাটাগরি করে এই যে কস্ট রিলেটেড উপর আছে। আপনি এটা হাইড করলে হাইড হয়ে যাবে,
তারপর ডেট, ডিউরেশন, ট্র্যাক, নাম্বার, ওয়ার্ক, ক্যাটাগরি ওয়াইজ সব ফিল্ড গুলো আছে, যে ফিল্ড গুলো আমরা ইনসার্ট করানোর সময় ইউজ করেছিলাম সবই কিন্তু এখানে আছে। সেখান থেকে আমি যেটা সিলেক্ট করবো সেটা কিন্তু এখানে এই টেবিলে দেখাবে, আর যেটা আমি তুলে দেবো সেটা কিন্তু আর এখানে দেখাবে না। যেমন আমাদের কি আছে, অ্যাকচুয়াল কস্ট, রিমেইনিং কস্ট, বেসলাইন কস্ট, কস্ট ভেরিয়েন্স। তো এখানে আমরা যেটা অ্যাড করতে চাবো, যেমন আমি যদি এখানে ওয়ার্ক অ্যাড করতে চাই, জাস্ট ওয়ার্ক সিলেক্ট করি, ঠিক দেন এই যে ওয়ার্কটা আমাকে একটা কলাম অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এখন ওয়ার্ক কলামটা মনে হচ্ছে যে আমরা তো আসলে একদম লাস্টে না রেখে আমরা একটু অন্য জায়গায় নেব, এটা এখান থেকে টানতে পারবো, টেনে সে কস্টের উপরে দিবেন, তাহলে ওয়ার্কটা কিন্তু কলামটা এখানে চলে আসবে। সবাই দেখতে পাচ্ছেন না? জি স্যার, এটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। সেটা মানে হাইলি কাস্টমাইজেবল, আপনি যা ইচ্ছা করতে পারবেন। এখানে নিচে ফিল্টার, ওই যে আমরা দেখেছিলাম যে ফিল্টার করা যায়, তাই না? মনে আছে এই যে এখানে ভিউতে অপশন ছিল না, ফিল্টার, এই যে হাইলাইট করা, ফিল্টার করা, গ্রুপ বাই করা, সেম ফ্যাসিলিটিস গুলো রিপোর্টে যখন আমরা আসবো তখন কিন্তু এখানে কি দেখাচ্ছে, ফিল্টারে অল টাস্ক দেখাচ্ছে, আর কোনো গ্রুপ নাই, নো গ্রুপ। লেভেল দেখাচ্ছে 1। এখানে খেয়াল করছেন এখানে কিন্তু সব টাস্ক গুলো নাই, তাই না? আছে কোন টাস্ক গুলো আছে, শুধু শুধু লেভেল 1 এর টাস্ক গুলো আছে। লেভেল 1 মানে বুঝি তো না, এই যে গ্যান চার্টে হ্যাঁ প্যারেন্ট গুলো দেখাচ্ছে। ঠিক আছে, যেগুলো আমরা প্যারেন্টে বসেছিলাম, যার পর চাইল্ড নাই, সেগুলো দেখাচ্ছে। এখন আমি যদি চাই যে না আমি আসলে সব দিতে চাই, অল সাবটাস্ক দেখাবো, অল সাবটাস্ক ক্লিক করি আমরা, অল সাবটাস্ক, এই দেখেন পুরো টেবিল কিন্তু এখন আপডেট হয়ে গেছে, সব টাস্ক গুলো নিয়ে আসছে, যত টাস্ক ছিল সব কিন্তু নিয়ে আসছে। এবং এটা আপনি কিন্তু মানে বাড়ানো কমানো এটা সবই করতে পারবেন এখানে। আবার এই টেবিলটা মনে হচ্ছে যে এই টেবিলটা খুবই কাজের, তাহলে আপনি এটা এক্সেলে নিয়ে যাবেন কিংবা ওয়ার্ডে নিয়ে যাবেন, ইউ ক্যান জাস্ট কপি অ্যান্ড পেস্ট, সেটা করতে পারবেন। সো টেবিল আসলে আপনি ইচ্ছা মতো কলাম চেঞ্জ করা, তারপরে কি দেখাতে চাচ্ছেন, কোন ফিল্ড দেখাতে চাচ্ছেন। যেমন টাস্ক দেখলাম, মেইনলি তো দুইটা, টাস্ক আর রিসোর্স। রিসোর্সের সেম সব ফিল্ড আছে, কোন কোন ফিল্ড আপনি এখানে অ্যাড করতে চান। আমাদের ইভেন আমরা যে ফিল্ডটা তৈরি করলাম সেটাও বোধহয় কোথাও থাকার কথা, র্যাক ফিল্ড যেটা তৈরি করেছিলাম, ক্রিয়েট করেছিলাম, টাস্ক ক্রিয়েটেড করেছিলাম না, কোন ক্যাটাগরিতে আছে কে জানে। তো ওয়ার্কে না, আদার ফিল্ডসে আছে কিনা দেখি, মানে আমাদেরটা একটু চেক করতেছি, কাস্টমের মধ্যে আছে, আচ্ছা এই যে র্যাক দেখছেন, তাহলে আপনি যে কলাম দিবেন সেটা কিন্তু আপনি, হ্যাঁ সেটা কিন্তু আপনি পাবেন আর কি। এটা কি এখানে নিয়ে আসে কি হবে, কোনো লাভ আছে? এই যে র্যাক নিয়ে দেখাচ্ছে, সে কিছু নিয়ে আসতে পারেনি, আছে নাকি না? ওই যে আছে যে এম্বার গ্রিন রেড নিয়ে আসছিলাম আমরা, সেটা কিন্তু এখানে অলরেডি সে নিয়ে আসছে। সো আপনার যে ফিল্ড সেটা কিন্তু আপনি এখানে নিয়ে আসতে পারেন। তাহলে টেবিল কিন্তু ইচ্ছা মতো আমরা বানাতে পারি, আবার নতুন রিপোর্ট বানালে সেটাও বানাতে পারি আমরা। আমি দেখবো যে আপনাদের কি কি রিপোর্ট, এখানে কি সব রিপোর্টের স্যাম্পল আছে যেটা আমরা একটু করলাম পিডিএফ ফাইলটা। স্যার এটাতে অল্প কিছু দেয়া আছে, বাট আমরা চাচ্ছিলাম যে টোটাল রিপোর্টের একটা ওভারভিউ স্যার যদি আমাদেরকে দিতেন। তো মানে কিভাবে, আমার মনে হয় কিভাবে চেঞ্জ হয় সেটা বুঝতে পারলেই মানে আপনারা নিজেরাই করতে পারবেন। সো টেবিলটা আমরা এইভাবে বুঝতে পারছি না, টেবিলটা বুঝতে পেরেছি তো যে কিভাবে চেঞ্জ হচ্ছে, কিভাবে ফিল্ড অ্যাড করতে পারছি, রিমুভ করতে পারছি। কোন একটা রিমুভ করতে চাইলে জাস্ট এই যে এখানে দেখেন রাইট বাটন ক্লিক করলে ইউ ক্যান রিমুভ এনি ফিল্ড, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তারপরে এই যে ফিল্টার, গ্রুপ বাই এসব ইউজ করা, সর্ট করা, কিভাবে সর্ট করতে চান। সিমিলারলি যদি আমরা গ্রাফে হাত দিই, যে সেম এই গ্রাফটা দেখেন, এখন ডান দিকের সব জিনিস কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে আমরা গ্রাফে কি দেখাচ্ছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, যে কয়েকটা ফিল্ড আমরা দেখাচ্ছি, রিমেইনিং কস্ট, অ্যাকচুয়াল কস্ট, বেসলাইন কস্ট। তার মানে গ্রাফে কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন।
এখানে বলা আছে লেভেল 1টা আমি দেখাচ্ছি আসলে, এবং অ্যাক্টিভ টাস্ক দেখাচ্ছি। অ্যাক্টিভ মানে কি, যেটা আসলে টাস্ক দুই প্রকার, ইনঅ্যাক্টিভ টাস্কও আছে, ইনঅ্যাক্টিভ করে রাখা যায়, সব অ্যাক্টিভ টাস্ক। আচ্ছা, এখানেও কিন্তু আমরা সেম, আমরা কিন্তু ইজিলি গ্রাফ চেঞ্জ করে ফেলতে পারি। যেমন এই গ্রাফটা যেটা দেখতেছি, একটা তো ফিল্ডটি চেঞ্জ করা, একটা হচ্ছে আপনি এখানে ক্লিক করলেই কি পাবো আমরা, এই যে এখানে দেখেন অপশন আছে যে আপনি এখানে পুরো এক্সেলের যে গ্রাফিক্যাল ব্যাপারটা ছিল সেটা আসলে মাইক্রোসফট 2010 থেকে পুরো এক্সেলটাকে এখানে ইনকর্পোরেট করা হয়েছে। তাহলে আপনি এক্সেলে চার্ট নিয়ে যা করতে পারেন সবই এখানে অপশন আছে। আপনি যে কোনো, হ্যাঁ, এখানে আইটেম কিন্তু নিয়ে আসতে পারেন এখান থেকে। তারপরে নিচেরটা যদি আমরা ক্লিক করি, নিচেরটা এখানে দেখেন বিভিন্ন স্টাইলের গ্রাফ আছে, আপনি কোন স্টাইলে চাচ্ছেন। আমি চাচ্ছি যে এটা, আচ্ছা ইমিডিয়েটলি ওটা চেঞ্জ হয়ে যাবে। কালার কি চাচ্ছেন, হ্যাঁ, যেটা আসলে এক্সেলে ছিল সেই পুরোটা কিন্তু এখানে আছে। তারপর ফিল্টার, আপনি কি কি দেখাতে চাচ্ছেন এখানে সিলেক্ট করলে আপনি সেগুলো দেখাতে পারবেন। সিলেক্ট করে জাস্ট অ্যাপ্লাই করলে কিন্তু গ্রাফটা চেঞ্জ হয়ে যাবে। তারপর এখানে ডেট ফিল আছে না, এই ডেট চেঞ্জটাও চেঞ্জ করা যায়। দেখাচ্ছে কোথাও দেখানোর কথা, ডেটটা আসার কথা এক জায়গায় জানবেন। স্টার্ট ডেট এটা, আর এটা হচ্ছে ফিনিশ ডেট, এটা হচ্ছে ফিনিশ ডেট। এটা আছে, এটা তো ফার্স্ট ফুল প্রজেক্ট। কোথাও আমরা দেখবো যে এই ডেট টাইপটা আমরা চেঞ্জ করতে পারি, যে কোন ডেটের আমরা দেখতে চাই সেটা আমরা করতে পারি। সো আপনারা এটা একটু এক্সপ্লোর করেন যে মানে কি কি টাইপের রিপোর্ট আছে, অলরেডি বিল্ট ইন অনেক রিপোর্ট আছে, সেগুলো থেকে আপনারা আইডিয়া পেতে পারেন যে আপনারা আসলে কি, যেগুলো আসলে বিল্ট ইন আছে সেগুলো ইউজ করাটা একটু বেটার হবে, তাহলে ইজিলি আমরা করতে পারবো। দেখেন অনেক রিপোর্ট কিন্তু আছে, একটু চেক করলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে কোন রিপোর্টগুলো আপনাদের সবচেয়ে বেশি দরকার। তারপরে রিসোর্স রিলেটেড রিপোর্ট আছে, কস্ট রিলেটেড রিপোর্ট আছে, কোথাও কস্ট ওভাররান হলো কিনা সেটা দেখা যাবে। আনভ্যালু রিপোর্ট আমি পরে আলোচনা করব। তারপরে মাইলস্টোন রিপোর্টস, লেট টাস্ক, ক্রিটিক্যাল টাস্ক। এখন বোধহয় অনেক টাস্কে লেট হয়েছে, যেটা আমরা শুরু করিনি, এই টাস্কগুলো লেট হয়ে গেছে। ঠিক আছে, দেখাচ্ছে কিন্তু ফিউচার টাস্ক, অন শিডিউল, আর হচ্ছে লেট টাস্ক। সো আমার মনে হয় সব বেশিরভাগ কাজে এখন লেট, তাই না? সব কাজে লেট, যদি কিছু করিনি আমরা, লেট টাস্ক। সেটা দেখে তো ইমিডিয়েটলি আমরা কোনো একটা ডিসিশন নিতে পারি যে কোন টাস্কগুলো লেট হয়ে গেছে। এই তো এখানে ম্যানেজমেন্ট যেমন মাইলস্টোন রিপোর্ট চায়। সো মাইলস্টোন রিপোর্ট, এই যে 3টা মাইলস্টোন ছিল আমাদের, ফিনিশ টিনিশ কবে, একটা এখনো কমপ্লিট হয়নি আমাদের, এটা অলরেডি লেট হয়ে গেছে যেটা আমরা শুরু করি না। আর এটা একটা কি, এটা একটা বার্ন ডাউন চার্ট দিচ্ছে আমরা। ভিজুয়াল রিপোর্ট যদি দেখি, ভিজুয়াল রিপোর্টে দেখা যাচ্ছে ক্যাশ ফ্লো রিপোর্ট, এটা উইকলি আছে। এখানে সিলেক্ট করে আমি যদি, এটা আসলে যখন আমরা এক্সেল এর রিপোর্ট জেনারেট করবো তখন এটা আসলে অটোমেটিক্যালি পিভট টেবিল তৈরি করবে আর কি। এবং দেখেন কি হয়, এই যে ক্যাশ ফ্লো রিপোর্টটা সিলেক্ট করে যদি আমি ভিউ দেই, কি হয় দেখি এসছি, একটু সময় লাগবে, ব্যাক এন্ডে কাজ করতেছে। এটা আবার ওই যে এখানে দেখাচ্ছে আর কি কোয়ার্টারলি আসছে, কোয়ার্টারলি আসছে। সো এটা আমরা কিছু বুঝতেছি না, তাই না? এটা আসলে টাস্ক ইউসেজে যদি যাই, টাস্ক ইউসেজ, এই যে দেখেন যে পিভট টেবিলে কিন্তু টেবিলও তৈরি হয়ে গেছে। এবং এখানে কিন্তু আপনি যে কোনো, জানি না আপনারা হয়তো এখানে
এক্সপার্ট আছে যারা পিভট টেবিল নিয়ে কাজ করছেন এক্সেলে, এখানে কিন্তু মানে হোল লট অফ থিংস ইউ ক্যান ডু। সেখানে আমরা যেমন এখন কোয়ার্টারলি দেখাচ্ছিল, সো আমরা যদি দেখে এক্সপ্যান্ড করি তাহলে উইকলি দেখাচ্ছে, এবং উইকলি কত টাকা লাগতেছে আমাদের সেটা কিন্তু দেখাচ্ছে, কোন উইকে আমাদের কত টাকা লাগবে। এখন যদি আমরা এটাকে এক্সপ্যান্ড করার পর যদি চার্টে যাই তাহলে কিন্তু চার্টটা দেখাচ্ছে, দেখেন। যেমন দেখেন এটা এস এর মতো শার্প হয়েছে না, এস টাইপ। আমরা যখন বেস লাইন করবো তখন কিন্তু এর সাথে বেস অ্যাকচুয়ালটাও দেখতে পারবো, যখন অ্যাকচুয়াল ইনপুট দেবো এর পাশাপাশি একটা চার্ট চলে আসবে অটোমেটিকলি যখন আমরা এটা জেনারেট করি। এখন তো কিছু দেই নেই, এই জন্য কিছু আসতেছে না, কস্ট আর কিউমিলেটিভ কস্ট নিয়ে আমরা এখানে দেখাচ্ছি। কিন্তু এখানে কিন্তু চেঞ্জ করা যায়, আপনি কি দেখাতে চান, কোন কোন টাস্ক দেখাতে চান বা কি দেখাতে চাই না আছে, এখান থেকে কিন্তু এগুলো সিলেক্ট করা যেতে পারে। একটা জায়গা হচ্ছে এখানে, এখানে কিন্তু আপনি যে টাস্ক অল দেখাবো না কি দেখাবো, সিলেক্ট মাল্টিপল আইটেম দিলে তাহলে আসলে আপনি মাল্টিপল আইটেমস অ্যাড করতে পারবেন। সেটা আমার মনে হয় আপনারা অনেকে এক্সপার্ট আছেন যারা পিভট টেবিল নিয়ে কাজ করতে পারেন। তো যখন এই এক্সেল এর রিপোর্ট জেনারেট হবে তখন আসলে আপনি আরো অনেক কিছু করতে পারবেন। আমি শুধু একটু দেখালাম যে আসলে আমাদের কিভাবে ব্যাক এন্ডে কিন্তু স্কাপ তৈরি হচ্ছে। এবার একটা উইকলি ক্যালেন্ডারে আছি, ডেইলি তাই না, উইকলি পড়তে আসলে শেষ আছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম আসলে যে কোথায় কি আছে। এখন এটা নিজেদের মতো করে কাস্টমাইজ করতে হবে। আমি আপনার নেক্সট ক্লাসে আরো রিপোর্ট নিয়ে কিছু বলবো যে কি করতে হবে, কিন্তু জিনিসটা হচ্ছে যে আমরা বুঝতে পারলাম যে সবকিছু করা যাবে আসলে। যে নতুন রিপোর্ট বানাতে চাই, একদম ব্ল্যাঙ্ক রিপোর্ট, হ্যাঁ আমরা একটা রিপোর্ট বানাচ্ছি রিপোর্ট 1 নাম দিয়ে। এই রিপোর্টের টাইটেল কি হবে আপনি চেঞ্জ করতে পারেন। এখানে কি আপনি টেবিল বসাবেন, তাহলে টেবিলটা নিয়ে আসেন। ঠিক আছে, টেবিলে কি কি কলাম হবে আপনি নিজে সিলেক্ট করবেন যা চাচ্ছি আমরা। তারপরে চাচ্ছি যে আচ্ছা টেবিল রিপোর্ট হয়ে গেল, আমি চাচ্ছি যে একটা চার্টের রিপোর্ট বানাবো, শুধু চার্ট থাকবে, গ্রাফ থাকবে। সো দ্যাট মিন্স ডিলিট হয় না নাকি, আমি চাচ্ছি চার্ট, তাহলে কি টাইপের চার্ট চান, সবই কিন্তু আছে। পাই চার্ট, তাহলে পাই চার্ট নেই, কোন শেপে যাচ্ছে চলে আসবে। এখন এখানে কি দেখাতে চান আপনাকে সিলেক্ট করতে হবে, কি দেখাতে যাচ্ছে। সবকিছু আগের মতোই, কিন্তু আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে বানাতে পারবেন। এখান থেকে আবার আগের মতো সব চেঞ্জ করা যাবে। সো ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে হয়তো রিপোর্ট নিয়ে আরো কিছু কথাবার্তা বলবো। সো মানে রিপোর্টে কিন্তু আমরা ইচ্ছা মতো রিপোর্ট নিজেরা জেনারেট করতে পারবো, আর বিল্ট ইন রিপোর্টে আমার মনে হয় আপনাদের অনেক পারপাস সার্ভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের কাল নেক্সট ক্লাসে আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাকচুয়াল ইনপুট দিয়ে দেখবো যে কস্টের কি অবস্থা হয়, তারপরে ম্যাটেরিয়ালের কি অবস্থা হয়, ম্যাটেরিয়ালের অ্যাকচুয়াল ইনপুট কিভাবে দেবো আমরা। আর একটা জিনিস দেখাবো যে যখন আমরা আপডেট করবো তখন দেখবো যে যেটা কস্ট টাইপ সেটা কিন্তু নিজে নিজে আপডেট হবে। তো সেটা আমাদেরকে নিজেরা ম্যানুয়ালি আপডেট করতে হবে। অ্যাকচুয়াল কস্টটা, অ্যাকচুয়াল কস্ট টাইপ ইউসেস অ্যাকচুয়াল, আমি লিখে রাখলাম যদি ভুলে যেয়ে দেখাবো আপনাদের। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাস কবে করবো, নেক্সট ক্লাসটা আমি আপনাদের ক্লাসে শেষ করা দরকার, নাহলে ঝুলে আছে অনেকদিন ধরে। আমার মানে শনিবারে আমি ফ্রি আছি, শনিবারে। সো শনিবারে আমরা কি স্যার 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 আমরা কি আর কি এই সামনের সপ্তাহের যে মাঝামাঝি কোনো একটা সময় করতে পারি স্যার? বৃহস্পতি শুক্র শনি একটু রাশের মধ্যে থাকে। হ্যাঁ দাঁড়ান আমি শনিবার যদি আমরা পারি তাহলে সপ্তাহের হচ্ছে মাঝামাঝি কোনো একটা দিন স্যার। বুধ বোধহয় আমি আছি, বুধ মনে হয় ঠিক আছে, বুধবার। হ্যাঁ বুধবার স্যার ওকে হয়। ঠিক আছে, তাহলে আমি যে আইটেম গুলো নিলাম জি স্যার। সেটা আমি লিখে রাখছি, নেক্সট ক্লাসে ওটা নিয়ে আলোচনা করবো। আর কোনো কিছু আছে? লং টার্ম ফিনান্স, শর্ট টার্ম ফিনান্স, এই কস্টগুলো স্যার কোথায় ই করা লাগে, কনসিডার করা লাগে স্যার? কি আপনার যে ইয়েটা ডেভেলপমেন্ট,
যেগুলো ডেপ্রিসিয়েশন হবে এরকম কিছু বলতেছেন? ডেপ্রিসিয়েশন তো স্যার যে আপনার অ্যাসেটের ডেপ্রিসিয়েশন, কিন্তু যখন আপনার ওই যে থাকে যেটা ইন্টারেস্ট, যেটা লং টার্ম ফিনান্স, শর্ট টার্ম ফিনান্স যেটা ধরে আর কি স্যার, এটা এটা কিছু এখানে আছে বলে মনে হয় না, কিন্তু আমি জানি না, কাস্টমাইজ ফিল তৈরি করে আপনি করতে পারেন ইকুয়েশন ইউজ করে, সেটা করা যেতে পারে। যে কোনো ফিল তৈরি করে ইকুয়েশন ইউজ করে আপনি পার্সেন্টেজ ক্যালকুলেট করবেন। আচ্ছা আচ্ছা কিন্তু বিল্ট-ইন কিছু আছে বলে মনে হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা। ওকে, আর কিছু আছে নাকি? আপাতত স্যার আমার পক্ষ থেকে কিছু নেই। নাসির স্যার আছেন, তার যদি কিছু বলে। না, আমরা আজকে আজকে মনে হয় এখানে শেষ করতে পারি। আর হচ্ছে বুধবারের আগে আরো কিছু কোশ্চেনারি আমরা পেয়ে যাব, কারণ আমরা স্যার ওই যে স্যার আমরা করতেছি, যেটা বেসিক্যালি যে ওয়ার্ক পারফরমেন্স রিপোর্ট নিয়ে একটু ঘাটাঘাটি করতেছি। তো মানে এটা রিলেটেড কিছু কোশ্চেন আসবে আর কি নেক্সট দিন আশা করতেছি। তাহলে আপনি মানে আপনি একটু আমাকে আগে শেয়ার করে দিয়েন, তাহলে তো আমি একটু দেখতে পাবো। যেমন এই রিপোর্টগুলো আমি দেখবো যেটা জি আপনারা দিয়েছেন। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা শেয়ার করে দিয়েন একটা। জি স্যার। ওকে, তাহলে আজকে এখানে শেষ করি আমরা। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ভালো আসসালামু থাকবেন আলাইকুম। স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।